বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন সবক নাম্বার 39, তাওয়াবে কা বয়ান। কিসের বর্ণনা? তাবের। আমরা এমনভাবে চ্যাপ্টারগুলোকে সাজাচ্ছি যেন আমাদের পরবর্তী দরসটা বুঝতে সমস্যা না হয়, এরকম করে সাজাচ্ছি। দেখবেন যে আপনারা যেগুলো সবক পড়তেছেন তোর কি বুঝতে সমস্যা হচ্ছে না, কারণ এগুলো কি মানে যাই পড়তেছি তাই সিরিয়াল অনুযায়ী আমাদের সিরিয়ালে ঠিক আছে। এরপর দেখেন তাওয়াবে কা বয়ান, কার বর্ণনা? আচ্ছা দেখেন তাওয়াবে কাকে বলে। আচ্ছা তাওয়াবেটা কার জমা? তাবিউন। তাবিউন মানে কি? অনুসরণকারী, যে পিছনে পিছনে আসে সেটাকে বলা হয় তাবে। কথাটা বুঝে গেছি? এখন তাবিউনের জমা কি? তাওয়াবে। তাবিউনের জমা তাওয়াবে। পিছনে পিছনে আসবে মানে কিরকম দেখেন, বলা হচ্ছে তাবে মানি ওই দ্বিতীয় ইসিম। তাবে মানি ইসিম বলেন না কালিমা বলেন, তাবে মানে ওই দ্বিতীয় কালিমা। দ্বিতীয় তো দ্বিতীয় কালিমা মানে এর কি আছে? প্রথম কালিমা আছে। তো বলতে তাওবে মানে ওই দ্বিতীয় কালিমা যা তার প্রথম কালিমাকে এরাবের দিক থেকে একই কারণে অনুসরণ করবে। এরাবের দিক থেকে এরাবের দিকে অনুসরণ করতে এরাবও সেম থাকতে হবে, কারণে কি থাকতে হবে? একই থাকতে হবে। কথাটা বুঝে গেছে? এটাই কি বলা হয়? তাবে। ওই তাবে কি তার দেখেন হার ও ইসিম, এখানে ইসিম বলছে না, ইসিম বলাটা কি হবে? ভুল হবে। কি বলতে হবে? আর ও কালিমাট। কথাটা বুঝে প্রত্যেক ওই কালিমা जिसे जाके एक ही जिहत से एक ही कारणे अपने माकबल का एराब दिया गया हो, पूर्वेर की देवा হয়েছে एराब দেওয়া হয়েছে। যেমন আমরা যখন মুসিবত পড়ি, দরবা রজুলুন আলিমুন, দরবা রজুলুন, তাহলে আলেমের যে এরাব, রজুলের যে এরাব, আলেমের সে এরাব কিনা? তাহলে আলেমটা রজুলকে ফলো করছে কিনা? কোন দিক থেকে? আবার কি বলছে? এক হি জিহত সে, একই কারণে। একই কারণে মানি দেখেন তো রজুলকে রফা দিয়েছি কি জন্য বলেন না? যদি আমি রজুলকে কোনো সময় ডেকে দিই তাহলে আলেমকে কি দিবেন আপনি? কেন দিবেন রফা? ফাইল হিসেবে রফা দিবেন। তার মানে কারণে কি না? অর্থাৎ আমি তার মদবুর মধ্যে, এটা হচ্ছে মদবু, যাকে অনুসরণ করতে তার নাম কি? মাদবু। মাদবু মানে যাকে করা হয়, অনুসরণ করা হয়। আর এটাকে বলা হয় কি? তাবে। মদবু। এগুলো কি তরকিবের কথা না, এগুলো হচ্ছে মূল নাম। তরকিবের কথা সামনে আসবে, এটা ঠিক আছে। এটা হচ্ছে মদবু, এটা হচ্ছে কি? তাবে। তাহলে রজুলুন আলেমুন, রজুলুন হচ্ছে মদবু, আলেমুন হচ্ছে তাবে। এখন একটা বিষয় দেখেন তো, এই যে মদবু তাবে গেছে, ভালো করে বুঝবেন। মদবু তাবে যে বলছে, রজুলুনকে মদবু আলেমুনকে তাবে, তাহলে এরাবের দিক থেকে অনুসরণ করছে এবং একই কারণে কিনা, মানে দুইটা এরাব তো অনুসরণ করছে, কারণও কি একই। যদি কারণ ভিন্ন হয় কিরকম দেখেন, জাইদুন কয়মুন, তোর কি কি বলেন না? জাইদুন রফা পাইছে কি হিসেবে? দেখেন এরাব দুটোটা সেম কিনা, কিন্তু এগুলো কি তাবে মদবু হবে? কেন? জাইদ এরাব পেয়েছে, কয়ম এরাব পেয়েছে খবর হিসেবে, তাহলে কারণ ভিন্ন কিনা? কারণ ভিন্ন হলে এগুলো তাবে মদবু হয় না। শুধু এরাব মিল থাকলে হবে না, কারণে কি থাকতে হবে? একই থাকতে হবে। তারপর এখন দেখেন, আচ্ছা মদবু গেল। তবে তাবে কি আকসাম, তাবের প্রকার, তাবে কত রকমের হয়? আচ্ছা আমাদেরকে মদবু উদ্দেশ্য না তাবে উদ্দেশ্য? তাবে। কারণ মদবু তো আগে আমেল থেকে কি পাবে? এরাবটা পাবে। উদ্দেশ্য হচ্ছে তাবেই কিভাবে এরাব দিবেন, ঠিক আছে। দেখেন তাবে বলতে যে 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। সিফত, বদল, তাকিদ, আতফ হরফ, আতফ বায়ান। কয়টা? কি বলেছে? সিফত, বদল, তাকিদ, আতফ হরফ, আতফ বায়ান। কয়টা মনে থাকবে? সিফত, তাকিদ, বদল, আতফ হরফ, আতফ বায়ান। তাহলে কয়টা গেল? এগুলা কি তাবে। তাবে মানে মূলত কাকে অনুসরণ করে? মদবুকে অনুসরণ কি দিক থেকে? এরাবের দিক থেকে অনুসরণ করে, নাকি মুজাক্কর মুনাস দিক থেকে? এরাবের দিকে কি করবে? অনুসরণ করবে। জমির ফিল্লা না মুজাক্কর মুনাস কাজগুলো কার? জমিরের কাছে। তাবে মদবু না, তাবে মদবুর মূল বিষয় হচ্ছে কি করা? এরাবকে কি করা? অনুসরণ করা। এরাবটা অনুসরণ করা হচ্ছে তাবে মদবুর মূল বিষয়। আমার কথা আপনারা বুঝতেছেন? আচ্ছা এবার আসেন, যদি এরাব অনুসরণ করা তাবে মদবুর মূল বিষয় হয়, বুঝলেন দিকে তাবে মদবুর মূল বিষয় কি বলেছি? কি অনুসরণ করা? এরাব অনুসরণ করা। এরাব অনুসরণ করা। এই যে এরাব বাঁকা লেখছে, দুঃখ করে গেছে। এরাব, এরাবকে অনুসরণ করে না, এরাব অনুসরণ করে না। এই এরাব অনুসরণটা করাটা দুই প্রকার। মানে তাবে যে মদবুর কি করবে? এরাবকে অনুসরণ করবে, সেটা কয় প্রকার? 2 প্রকার। একটাকে বলা হয়, এগুলো উর্দুতে বলা হয় মহল্লে করিব। কি বলা হয়?
আরেকটাকে বলা হয় মহল্লে বাইদ। মানে তাবে যে মদবুর এরাবকে অনুসরণ করবে, হয়তো মহল্লে করিবকে অনুসরণ করবে, নয়তো মহল্লে বৈদকে অনুসরণ করবে। আরবিতে বললে এটাকে বলে বিলফেল। কি বলে রে? বিলফেল মানে বাস্তবে এরাব। কি এরাব? বাস্তবে। আর এটাকে বলে বিল মুকাদ্দার। আরো অনেক নামে নামকরণ করে, বিলফেল, বিল মুকাদ্দার। কথাটা বুঝে গেছে? আর আমরা সহজভাবে বললে মহল্লে করিব বলেন না, মহল্লে করিব। যেমন একটা বিষয় দেখেন, কাফা বিল্লাহি, এই যে কাফা বিল্লাহি বললাম না, তাহলে কাফা মানে কি? বিল্লাহি মানে আল্লাহ যথেষ্ট। তাহলে আল্লাহ ইসমে জালা ফাইল কিনা? আল্লাহ ইসমে জালাটা ফাইল কিনা? ফাইল। কিন্তু বাটা কি বলে না? জায়েদা। বাটা কি? তাহলে কাফা ফেল, বাটা কি? জায়েদা। তোমাদের এরা আসে না এখনো? সবাই নিচে আসছে? কাফা বিল্লাহি, বাটা কি? জায়েদা। তাহলে কাফা ফেল, বাটা জায়েদা। তো আল্লাহ ইসমে জালাটা কি? ফাইল। আমরা আগে বলেছি জায়েদা আমল করে, তবে কি দেয় না? জায়েদা মানে অতিরিক্ত। কোন দিক থেকে অতিরিক্ত? আমলের দিক থেকে অতিরিক্ত। তাই দেখেন তো আমল করছে কিনা? না, অর্থের দিক থেকে অতিরিক্ত। তাহলে কাফা বিল্লাহ আমল করছে কিনা? কিন্তু অর্থ আছে, বলে না? অর্থ আছে। আচ্ছা, এরা মূলত মজরুর দেখলেও মূলত ফাইল কিনা? বলেন না। মূলত বাক্য কিরকম রে? কাফা, কাফাল, কাফাল্লাহু। এখন মনে করেন আমি আল্লাহ ইসমে জালার একটা সিফত বর্ণনা করতে যাচ্ছি যে আল্লাহ যথেষ্ট। মানে আল্লাহ কিরকম? আল্লাহ রহমান, আল্লাহ যথেষ্ট। রহমান একটা সিফত বুঝতে যাচ্ছি, কার? আল্লাহ। তাহলে দেখেন তো আমি একটা আর রহমান দিলাম। আচ্ছা, আর রহমান এটা মুশরিফ না গয়রে মুশরিফ? আর রহমান, আর রহমান কি কিভাবে? এখানে আলিফলাম যেহেতু আছে, কেন মুশরিফ ঘরের মধ্যে চিন্তা করতে হচ্ছে না, চোখ বন্ধ করে মুশরিফ। তাহলে তিনটা আরব গ্রহণ করবে। এখন দেখেন তো আর রহমান, এখানে যদি আমি সিফতকে অনুসরণ করি, মৌসুফকে, মৌসুফ কোনটা? আল্লাহ ইসলাম কি আছে? জ্বর। তাহলে আমি দিলাম জের। তাহলে কাফা বিল্লাহির রহমানি। তাহলে ওকে ফলো করছে না? আবার ছেলের কি এরকম বলা যায়? আর রহমানু, কাফা বিল্লাহির, কাফা বিল্লাহির রহমান। বলে কিরকম? কাফা বিল্লাহির রহমান মানে কিরকম বলছেন? দেখেন, বিল্লাহির মহল্লে করি, বাস্তবে দেখা যাচ্ছে জ্বর। এটাকে বলা মহল্লে করি। বাস্তবে আরব কি দেখা যাচ্ছে? বিলভেল বলছেন। বিলভেল মানে বাস্তবে। বাস্তবে আরব কি দেখা যাচ্ছে? জ্বর। কিন্তু মূলত কি জ্বর নাকি ফাইল এটা? তাহলে তার মহল্লে বই দেখা যাচ্ছে জ্বর, কিন্তু বাস্তবে রফা, পেশ কিনা? তো পেশ যদি হয়, এটাকে পেশ, এটাকে অনুসরণ করছে। তাহলে সিফত দুইটাকে, এই যে তাবে, প্রত্যেকটা তাবে দুইটা আরবকে অনুসরণ করতে পারে, মহল্লা করিবকে অনুসরণ করতে পারে। তাহলে এটা দুইটা শুদ্ধ কিনা? কেউ যদি আপনাকে লিখে দেয় বিসমিল্লাহ কাফা বিল্লাহির রহমানু, তখন আপনি বলবেন তুমি তো ভুল লিখছো, সিফত একটাই পেশ দিয়ে বসে লাগছে কি জন্য? আপনি কি বলবেন? বলবেন এটা মহল্লা বৈধ কি করছে, অনুসরণ করছে, কারণ তার মহল্লা বৈধ হচ্ছে কি? রফা। বিষয়টা বুঝে গেছেন? এটা মাথায় রাখবেন। এখন দেখেন, তাহলে সিফত কয় প্রকার গেল? 5 প্রকার। 1 নম্বর সিফত দেখেন, তাহলে তাও হবে 5 প্রকার গেল। 1 নম্বর সিফত। তাহলে আমরা সিফত আগে পড়ছি না? বলেন পড়ছি কিনা? তো सिफत काके बोले? सिफत बोलते से सिफत ऐसा ताबे है जो अपने मदबू या इसके मुताल्लक में मौजूद सिफत पर दलालत करे। আমরা আগে বলছিলাম সিফত এমন একটা অর্থকে বোঝায় যেটা তার মৌসুফের ভিতর থাকে। এখানে একটা কথা বলাচ্ছে, যেটা তার মৌসুফের ভিতর থাকে অথবা তার মুতাল্লাকে মৌসুফের ভিতর থাকে। যে অর্থ তার মৌসুফের ভিতর আছে অথবা মৌসুফের ভিতর নাই, মৌসুফের সাথে সম্পর্কিত একটা বিষয়ের সাথে আছে, সেটাকে কি বলা যায়? সিফত বলা। তাহলে সিফত এই যে অর্থ, সেটা দুজনে বুঝতে পারে, হয়তো মৌসুফের অর্থ বুঝতে পারে অথবা মৌসুফের সাথে সম্পর্কিত কারণ কি বুঝতে পারে, অর্থ বুঝতে পারে, সেটাকে কি বলা হয়? সিফত বলা হয়। তো দেখেন সিফত কি 2 আকসাম। এখন সিফত 2 প্রকার। একটা হচ্ছে সিফত হাকিকি, যেটা আপনারা আগে সিফত পড়ছেন। আমরা এদের মধ্যে যত সিফত পড়ি সবগুলো কি হাকিকি। আরটা হচ্ছে সিফতের সববি, যেটার অপর নাম হচ্ছে মুতাআল্লাকে মদবু, লিখে রাখেন। যেটা মানে আমাদের এখানে প্রসিদ্ধ, সেটা হচ্ছে কি মুতাআল্লাকে মদবু, এটা প্রসিদ্ধ। অনেকে সিফতের সববি বলে চিনবে না, মূলত আরবি নাম হচ্ছে সিফতের সববি, আরবি নাম। সবাই চিনে কি হিসেবে? মুতাআল্লাকে মদবু। তাহলে এদিকে তাকান তো, এইদিকে সিফত হাকিকি কাকে বলে? যে সিফতটা সরাসরি মৌসুফের কি বুঝাবে, অর্থ বুঝাবে। যে সিফতটা সরাসরি। আর মুতাআল্লাকে মদবু কাকে বলে? বর্তমান মুতাআল্লাকে মদবু বলে, মুতাআল্লাকে মৌসুফ বলে, দুইটাই বলতে পারেন। মুতাআল্লাকে মদবু অথবা কি
মুতাল্লাকে মৌসুফ, কারণ মজবুর যতগুলো প্রকার আছে মুতাল্লাক হয় একমাত্র কার? মৌসুফের। এই জন্য এটাকে মুতাল্লাকে মতবুও বলা যায়, মুতাল্লাকে কি বলা যায়? মৌসুফ। দুইটা মনে রাখেন। তাহলে দেখেন তো এই অর্থটা যদি খুদ মৌসুফের বুঝায় তাহলে হবে সিফতে হাকিকি, আর যদি অর্থটা মৌসুফের না বুঝিয়ে মৌসুফের সাথে সম্পর্কিত আর জন্য অর্থ বুঝায় তখন সেটা হবে সিফতে স্বভাবিক। কথাটা বুঝে যেমন একটা দেখেন নিজের সিফত স্বভাবের একটা উদাহরণ দেখেন। আচ্ছা এদিকে তাকান, আমার দিকে তাকান। ওদেরকে ফোন করেন না, কোথায় এই নিচে আছে রে, উচ্চ বলে ওকে নিচে কেন বসে থাকছে? এদিকে কি বলেছি, এদিকে তাকান। এটা হচ্ছে কি জানি জাইদুন, আমার কাছে জায়দ আসতো। আল আলিমু অর্থ কি? এখন অর্থ কি করবেন? আমার নিকট। তাহলে জ্ঞান অর্থটা কার মধ্যে আছে? কিন্তু গোড়া দিচ্ছি দেখেন, ওর মাঝে কোন দিকে? তার অর্থ কি করবেন? আমার নিকট এমন জায়দ আসলো যার পিতা, এখন জ্ঞানটা কার মধ্যে আছে? জায়দের মধ্যে। প্রথমে জ্ঞানটা কার মধ্যে ছিল? তখন সিফত হাকিকি ছিল। এখন অর্থটা কার মধ্যে ঢুকেছে? বাবাটা মৌসুফ হতে হবে না, চিন্তা করবেন তো অর্থটা কার মধ্যে আছে। আমি তরকিবে কি ধরছি, এটা বড় কথা না। হ্যাঁ কি ওয়াও, আচ্ছা ওয়াওটা দিয়েছি এটা না। আচ্ছা দেখেন, দেখবো যে অর্থটা কার মধ্যে আছে। অর্থটা কার মধ্যে আছে? কার মধ্যে আছে? পিতার মধ্যে। তাহলে দেখেন জানি জাইদুন আল আলিমু আবুহু, তাহলে এই সিফতটা মূলত জাইদের সিফত, কিন্তু এটা কিন্তু সিফতটা জায়েদকে না বুঝিয়ে তার একজন কাকে বোঝাচ্ছে? মূলত সিফত হচ্ছে জায়েদের, কিন্তু জায়েদকে না বুঝিয়ে তার সংশ্লিষ্ট কাউকে বোঝাচ্ছে। এটা কি বলা হয়? মুতাআল্লিকে মৌসুফ বা সিফতে সববি। তোর কি বিভাগ করবে? যা শুনে দেখে মুতাকাল্লিম মফুরে বিহি। জাইদুন মূলত কি রে? মৌসুফ। এটা তো মৌসুফ আছে, আগে আমরা মৌসুফ দিয়ে বুঝেছিলাম না। মৌসুফ আলিফ লাম ইসমে মৌসুফ। আবার আলিমুন প্লাস না, আলিমুন বাবাকে, বাবা না জ্ঞানটাকে, জ্ঞান এটাকে পিতা না, তাহলে আবু। এটা কোন প্রকার ইসিম পড়বে? 16 প্রকার ইসিম দিকে বলে না? নাকি সেটা পড়বে? আসমাসিত্তাতে পড়বে? পড়বে না? কেন পড়বে? মাথা ফুটাই ফেলবো ধরে। এটা দিয়ে আই মুতাকাল্লিম না, আবু মুজাফুরা মুজাফিলাই, মুজাফ মুজাফির মিলে কি হবে? ফাইল। শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা ইসমে হয় সেলা, মৌসুফ সেলা মিলে মৌসুফের সিফত। দেখেন তো সিফত বুঝাচ্ছে মূলত জায়েদের, কিন্তু অর্থটা বুঝাচ্ছে বাবার। কথাটা বুঝছেন? আরেকজনের ঘরে কে আরেকজনকে লাথি মারতেছে, একজনের ঘরে খাইনি আরেকজনকে। কথাটা বুঝেন নাই? আচ্ছা তো দেখেন, মানে খাচ্ছে ওর ঘরে, জায়েদের ঘরে, কিন্তু অর্থ দিচ্ছে বাবার। কথাটা বুঝেন নাই? সার্ভিস সবকে দিচ্ছে আর কি। মনে করেন আপনার মুরগি একটা আপনার ঘরে খাই, ডিম দেওয়া হচ্ছে নকিবের বাসায়, এটা এরকম, ঠিক আছে? আর আরেকজনের বাসায় দিচ্ছে। তো সিফত মানে কি হবে? ফেলের ফাইল, ফেল ফাইল মুফুল বিহি জুমলায়ে ফাইলিয়া। বিষয়টা বুঝছেন? আচ্ছা, এটা হচ্ছে সিফাতে সবাবী। তাই কারণে এখানে সিফাতে সবাবীর একটা বিষয় দেখেন তো, এদিকে তাকান। সিফাতে সবাবী যখন হয়েছে, মৌসুফের ভিতরে কি সিফাতে জমির ফিরছে? বলেন তো সিফত কোনটা? আল আলেম। এই এখান থেকে জমির কি মৌসুফের দিকে ফিরছে একটাও? তার মানে কি কি শর্ত হবে না? জমির কি কি আবশ্যক করে? তসনিয়া জামা মুজাক্কার ওয়াহিদ তসনিয়া জামা আবশ্যক করে কিনা? এখন এখানে জমির ফিরছে আলেমের, তার মানে দুটো জিনিস শর্ত হবে না। সেটা হচ্ছে কি কি? মুজাক্কার মুনাস মিলতে হবে না? তাহলে এখানের সাথে এটার মুজাক্কার মুনাস মিলতে হবে। হ্যাঁ, যেগুলো সিফতের কারণে দরকার সেগুলো মিলতে হবে, যেমন মারাফা নাকেরা, এরাব, এগুলো মিল আছে কিনা? জাইদুন আলিমু, আল আলিমু লিখছি, কিন্তু মুজাক্কার মুনাস মিলাটা কি নয়? জরুরি নয়। যেমন দেখেন আমি লিখলাম, যেগুলো বুঝা একদম সহজ, জমির টপিকটা বুঝতে পারলে এগুলোর মধ্যে গুলাই যায় না। যেমন আমি বললাম আমার কাছে এমন একজন জায়েদ আসলো যার মা জ্ঞানী। আমার কাছে এমন একজন কি আসলো? জায়েদ আসলো যার মা জ্ঞানী। তাহলে জ্ঞানী কে? জ্ঞানীটা কে? মা। তাহলে আমি এখানে আবুহু লিখবো?
কি লিখবো দে বলে না উম্মুহু। তাহলে দেখেন তো উম্মুটা কার ফাইল? আলেমের ফাইল। তো ফাইল যদি মুয়ান্নাস হয় আমি কি আলেমে রাখবো? কি রাখবো? আলিমাতু রাখবো। আল আলিমাতু। আল আলিমাতু যেহেতু ফাইল মুয়ান্নাস, ফাইলকে কি রাখলাম? মুয়ান্নাস রাখলাম। মানে শিবা ফাইল বা ফাইলকে কি রাখলাম? মুয়ান্নাস রাখলাম। এখন কিছু প্রশ্ন রুজুর মৌসুফটা মুজাক্কর, সিফাতটা মুয়ান্নাস, কেন তখন কি বলবেন? বলে জমিরে ফিরে নাই। এটা তো এমনি উত্তর যেটা সিফাতুস সববি। দ্বিতীয় উত্তর হচ্ছে কি? মেন উত্তর হচ্ছে কি? জমির ফিরে নাই। আমি ফাইল অনুযায়ী নিব, কিন্তু জমির কোনটা ফিরছে? এটাকে আবার উম্মুহা এরকম বলতে পারবেন না, কারণ হুটা কাদ দিয়ে ফিরছে, কারণ একটা তো লাগবেই। সিফাত যখন জুমলা হয় বা শিবা জুমলা হয়, একটা জমির লাগে যেটা কাদ দিয়ে ফিরে, মৌসুল দিকে ফিরে। বিষয়টা বুঝতেছেন? এটা তাহলে আমরা বলতে পারি এদিকে মুতাল্লাক মৌসুফের মধ্যে কয়টা বেশি মিল রাখতে হয়? দুটা কি মারাবে না কারা, একটা কি এরা। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন, আমরা গতদিনের পড়া থেকে যে অংশটুকু পড়িয়েছিলাম আজকে তার বাকি অংশটুকু পড়াই। সেটা হচ্ছে কি, দেখো এদিকে তাকাও। সিফত, সিফতের দুইটা ফায়দা। ফায়দা কয়টা? দুইটা। প্রথমে বুঝবেন, সিফতের আরও ফায়দা উল্লেখ করবে। এটা হচ্ছে বিশেষ দুইটা ফায়দা। দেখেন, একটাকে ফায়দাকে বলা হয় তাওদীহ। কি বলা হয়? তাওদীহ। তাওদীহ মানে স্পষ্ট করা। কি করা? স্পষ্ট করা। আরেকটা সিফতের ফায়দা হচ্ছে এগুলো কি? ফায়দাতু সিফত। কি এটা আমরা ফায়দা এ সিফত বলতে পারি। সিফতের ফায়দা হচ্ছে একটা হচ্ছে কি দেওয়া, তাওদীহ করা। আরটা হচ্ছে তাখসিস। আরটা কি? তাখসিস। তাখসিস মানে নির্দিষ্ট করা বা খাস করা বলতে পারি আমরা, এটাকে খাস করা। তাহলে একটা হচ্ছে তাওদীহ, আরেকটা হচ্ছে কি? তাখসিস। সিফত দুইটা ফায়দা দিবে। নয়তো তাওদীহ স্পষ্ট করবে। কাকে স্পষ্ট করবে? মৌসুফকে। নয়তো মৌসুফকে তাখসিস করবে, মানে খাস করে নিবে। আমার কথাটা বুঝতেছেন? তাওদীহ বা কিসের ফায়দা দিবে? তাখসিসের ফায়দা দিবে। এখন একটা বিষয় বুঝেন, তোমার হয়েছে? দেখেন, তাওদীহ বা তাখসিসের ফায়দা দিবে। এখন একটা বিষয় দেখেন, তাওদীহ কখন ফায়দা দিবে? যখন মারেফা প্লাস মারেফা হবে, অর্থাৎ সিফতটাও মারেফা, মৌসুফটাও কি মারেফা। তখন এই সিফত কিসের ফায়দা দিবে? তাওদীহ মানে কি? স্পষ্ট করা। যেমন আমি মনে করেন আমি একটা বললাম যা আনি জাইদুন, আমার কাছে কি আসলো? আচ্ছা, জায়েদ যখন নাম শুনছেন আপনি তাকে চিনে গেছেন না? এখন মনে করেন কোনো একটা এলাকার মধ্যে দুই তিনজন কি আছে, জায়েদ আসে। এখন আপনি প্রশ্ন করবেন কোন জায়েদ আসলো, বলবেন না? তখন আমরা কি বলবো? জায়েদের মধ্যে তবিল। তবিল মানে লম্বা। তবিল লম্বা জায়েদ আসছে। তাহলে লম্বা দিয়ে তাকে কি করছিলাম? যে খাস করি নাই, খাস করছি যে এটা আলম নিজে নিজে। আলম মানে নিজে নির্দিষ্ট, খাস করতে হবে না। নির্দিষ্ট মারভাগে খাস করা যায়? খাস করবেন ঘুরতে গিয়ে না কেটা থেকে সবাইকে বোঝাচ্ছে এখান থেকে খাস করে কয়েকজনকে আনবো আমি। এখানে না জায়েদ দ্বারা কি অনেকগুলোকে বোঝাচ্ছে এখান থেকে খাস করে কয়েকজন আসতে না। জায়েদ জিনিসটা স্পষ্ট, তারপরে কি বলা? তাওদীহ স্পষ্ট করা। তাহলে মারেফা যখন মৌসুফও মারেফা, সিফতও মারেফা, কিসের ফায়দা দেয়? তাওদীহর ফায়দা। হ্যাঁ, আরো অনেক কিছু ফায়দা দিতে পারে, সেটা সামনে আমরা পড়বো। এরপর দেখেন, আর তাখসিস কেন হবে? নাকেরা প্লাস নাকেরা, মানে মৌসুফা নাকেরা, সিফত কি নাকেরা। ওই বস্তু মধ্যে কিসের ফায়দা দিবে? তাখসিসের ফায়দা দিবে। যেমন মনে করেন আমি বললাম যে যা আনি রজুলুন আলিমুন। আচ্ছা, যখন আমি বললাম যা আনি রজুলুন, আমার কাছে পুরুষ আসতো, তখন পুরুষ মানে দেখেন তো নাকেরা না জিনিসটা, যে কোনো পুরুষ আসতে পারে। আবার আমি মনে করি যে কোনো পুরুষ মানে জায়েদ আসতে পারে, খালেদ আসতে পারে, বকর আসতে পারে কিনা। এখন আমি দেখেন খাস করে ফেললাম জানি রজুলুন আলিমুন, আমার কাছে জ্ঞানী পুরুষ আসতো। তার মানে কার থেকে হাস করে ফেললাম? মূর্খ থেকে, জ্ঞানী থেকে হাস করে। এখনো কিন্তু সম্ভাবনা আছে, আছে না নাই? জ্ঞানী পুরুষ তো জায়েদ হতে পারে, খালেদ হতে পারে, বকর হতে পারে। কার থেকে হাস করলাম? যে মূর্খ পুরুষ থেকে। বিষয়টা বুঝে গেছে? টোটাল কথা হচ্ছে যখন মৌসুফা নাকেরা সিফত নাকেরা, তখন কিসের ফায়দা দিবে? তাখসিসের। আর মৌসুফ মারেফা সিফত মারেফা তাওদীহর ফায়দা দিবে। আমার কথাটা বুঝতেছেন? এখন একটা বিষয় বুঝেন, এরকম হতে পারে মৌসুফ মারেফা সিফত নাকেরা হতে পারে। তো আর কোনো সূরত আছে? এই দুটো সূরত ছাড়া আর কোনো সূরত আছে? একটু রেসপন্স করবেন। আছে? নাই। তার মানে বিষয়টা কি বোঝাচ্ছে?
নয়তো তৌদির ফায়দা দিবে। এখন দেখেন কি বলতেছে সিফত কে ফওয়ায়েদ। বলা হচ্ছে সিফতের ফায়দা কি কি, বলা হচ্ছে কি সিফত লাগানে সে নাকেরা মখসুসা বান যাতা है। যদি নাকেরা হয় তখন কি হয়ে যায় মখসুসা, ইয়ানি কি বলেছিলাম এই যে তখসিসের ফায়দা, ঠিক আছে। তো দেখেন যেমন রজুলুন আলেমুন মৌজুদুন, রজুলুন মৌসুফ আলেমুন কি সিফত, তাহলে রজুলুন আলেমুন জ্ঞানী পুরুষ, তো জ্ঞানী বরাবর হাস করছে কি না, কার থেকে मूर्ख पुरुष থেকে। এরপরে अगर मारफा हो तो सिफत मौसूफ की वजाहत के लिए आता है। वजाहत মানে কি তৌদি, সেম কথা ওয়াজাহাত। তাহলে যদি উভয়টা মারফা তখন কিসের জন্য আসবে স্পষ্ট করার জন্য। যেমন দেখেন যা আনিল উস্তাদু, উস্তাদ যখন মারফা বলছে ও এদিকে যা আনিল উস্তাদ, নির্দিষ্ট উস্তাদটা নাকি যে কোনো উস্তাদ হতে পারে। আল উস্তাদ যখন বললো নির্দিষ্টটা, যা আনিল উস্তাদ নির্দিষ্ট একজন উস্তাদ আসছে। তারপর কি বলতেছে আবার আল ফকিহু, ফকি উস্তাদ আসছে। উস্তাদ মানে বুঝি উনি ওনাকে, তার মানে ওনাকে কি করতেছে আরো স্পষ্ট করতেছে, কথা বুঝেছে, মানে ওনার কিষান এটাকে আরো স্পষ্ট করে দিচ্ছে, এটাকে কি বলা হয় তৌদি। এরপর তারপর দেখেন মৌসুফ সিফত লাগানে সে, দেখেন বলতে মৌসুফ সিফত লাগানে সে পহলে भी मारफा व मशहूर हो। আচ্ছা দেখেন সিফত লাগানোর পূর্বে থেকে এটা স্পষ্ট আছে, এটাকে স্পষ্ট করতে হবে না। মারফা মারফা বলে কি ফায়দা দেয়, তৌদির ফায়দা দেয় না। এখন এটাকে স্পষ্ট করারও প্রয়োজন নাই, এমন মশহুর হয়ে গেছে, এত বেশি প্রসিদ্ধ হয়ে গেছে, এটাকে স্পষ্ট করার প্রয়োজন নাই। তখন যদি সিফত আনা হয় সেটা কিসের ফায়দা দেবে, বলতে কি তো সিফত ইয়া তো মদাহ কে লিয়ে আতা है, হয়তো সেটা কিসের জন্য আসবে মদা মানি প্রশংসা। যেমন দেখেন বিসমিল্লাহির রহমান রহিম, এখানে আল্লাহর জন্য রহমান রহিম সিফত আনছে কিনা, আর রহমান সিফত আউয়াল আর রহিম কি সিফত সানি কার। আচ্ছা আল্লাহকে কি তৌদি করার দরকার আছে, তৌদি কখন করবে যখন অস্পষ্টতা তৈরি হবে, হবে কি হবে না, অস্পষ্ট তখন তৈরি হবে তখনই কি করতে হবে আল্লাহকে, কারণ নাম আছে এই দুনিয়াতে, তাহলে আল্লাহর মধ্যে কোনো কি নাই অস্পষ্টতা নাই। তো আল্লাহর মধ্যে যদি অস্পষ্টতা না থাকে তাহলে আল্লাহকে তৌদি করবেন কেন, তার মানে যেটা আসবে সেটা কিসের জন্য আসবে মদার জন্য, মদ মানে প্রশংসার জন্য। এরপর অথবা বলতেছে ইয়া মুজমত কে লিয়ে মাজমত কে লিয়ে, অথবা মাজমত, মাজমত মানে মিমটা মিমে মাছদারি, মাজমত মানে কি নিন্দার জন্য, মানে এটাও প্রসিদ্ধ, তো এটাকে তাওদি করার দরকার নাই, যেটা আসবে নিন্দার জন্য আসতে পারে। যেমন দেখেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাজিমটা কার সিফত, শয়তানের সিফত। শয়তানকে দুনিয়া কারণ নাম আছে আর শয়তান ছাড়া, ওকে তৌদি করার দরকার, লম্বা শয়তান কাটো শয়তান এরকম, তাহলে শয়তানকে তৌদি করার কোনো দরকার নেই। তো তৌদি করার দরকার নেই, রাজিমটা কিসের জন্য বাটা মাজমত, বুঝুন তার নিন্দা, অভিশপ্ত শয়তান, বিতাড়িত শয়তান, ঠিক আছে। আচ্ছা তারপর আবার বলতেছে কি সিফত আবার কিসে ফায়দা দেয়, কবি হুসুলে রহমত কে লিয়ে भी সিফত জিকির কিয়া जाती है। কখনো কোনো সিফতটা আসে কিসের জন্য, হুসুলে রহমত মানে রহমত তালাশ করার জন্য। আমাদের মানুষ একটা কথাটা বুঝতেছেন, মনে করেন একটা মানুষ ও বেশি দান করে, ওয়া মনে করেন আমাদের মিজান সুফি মিজান সাহেব, ওর আগে সুফি একটা নাম লাগাচ্ছে না কিছু টাকা পাওয়ার জন্য, উত্তর কি তাহলে এটা কি তলবে রহমত, উত্তর কি পাওয়ার জন্য রহমত পাওয়ার জন্য, কথাটা বুঝে গেছে। যেমন মনে করেন ও এমনি আবিদের আসছে, এমনি ও আমাদের মাহফিল দান করতেছে না, এমনি আসছে মাহফিল দেখার জন্য। আমি বলতেছি আপনাদের সামনে উপস্থিত হলেন জানসের আবিদ, এটা কি জন্য বলছি রে বাবা, তাতে কিছু পাওয়ার জন্য। দানসে বলো মানে এখন ও কি 2 টাকা দিতে পারবে, আর ও নিয়ত করে আসলে 2 টাকা দিব মসজিদের মধ্যে। এখন তখন দানসের আবিদ বলছে ওর পকেটে এখন 100 টাকা ছাড়া আর বের হচ্ছে না, কারণ কি বলা হয়েছে রে দানশীল, কথাটা বুঝে চালাক আর কি। দেখেন কি বলতেছে, মানে তার থেকে রহমত তালাশ করার জন্য, কোনো কিছু তালাশ করার জন্য। যেমন আল্লাহকে বলতেছে আল্লাহুম্মার হাম, মানে আল্লাহুম্মা মানে কি ইয়া আল্লাহ, হে আল্লাহ ইরহাম আপনি করুন রহম করুন, আবদাকা আপনার এই বান্দার আমার প্রতি, মানে আব্দ গোলাম আর কি, আপনি আপনার বান্দার প্রতি করুন রহম করুন। তো আবদাকা কি আল মিসকিন, আল্লাহ জানেন আপনি মিসকিন, যে এটা আল্লাহ কি আপনি নিন্দার জন্য বলতেছেন, নিজের প্রশংসার জন্য মিসকিন বলে না, নাকি নিজে স্পষ্ট করতেছেন আল্লাহকে, আল্লাহ আপনার কাছে আমি স্পষ্ট, তাই কিসের জন্য রে সিরিফ তলবের মিসকিন বলা মানে আল্লাহ আমার গরিব মানুষ, আমি হেল্প করুন, গরিব মানে বলা মানে কি তলবের রহমত, ঠিক আছে। এরপরে কাবি সিফত মৌসুফ কি তাকিদ কে লিয়ে আতা है, কখনো সিরিফ মানে উপরযুক্ত কোনো অর্থ থাকবে না, সিরিফ কিসের জন্য তাকিদ প্রদান করার জন্য, জোর প্রদান করার জন্য আসবে। যেমন দেখেন কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে ওয়ানফিহা ফিস সূরি নাফহাতুন ওয়াহিদা, নাফহাতুন ওয়াহিদা নাই ভাইল, ওয়ানফিহা ফিস সূরি নাফহাতুন, তাহলে নফহাতুন ওয়াহিদা। আচ্ছা নফহাতুন মানে কয়টা নিঃশ্বাস, কয়টা ফুৎকার,
নফাদুম মানে একটা না, তো নফাদুম ওয়াহিদা কিসের জন্য আসছে? ওয়াহিদার সিফত কিনা? নফাদুম সিফত কিসের জন্য আসছে? রজুলুন নাকি দুজন পুরুষ? একজন। যে কাউকে বুঝতে পারতেছে ঠিক আছে, তবে কয়জনকে? তো ওয়াহিদুন আগে দিতে একজন পুরুষ, কথাটা বুঝে গেছি? রজুলানে কয়জন পুরুষ? না তিনজন। তো রজুলানি স্নানে তাকিদের জন্য, বিষয়টা বুঝে সেইভাবে। তো এগুলো ফায়দা আছে কার? সিফতে। এখন দেখেন, এখন সিফত কি চন্দ জরুরি কাওয়ায়েদ, সিফতের কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখেন। আচ্ছা, আমরা বলেছিলাম সিফতের সববের মধ্যে কয়টা বিষয় মিল রাখতে হয়? দুটা। কি কি? মারাফা নাকেরা এবং কি এরা, মানে এখানের মধ্যে যেহেতু জমির ফিরে না, যেহেতু জমির ফিরে না, এগুলো মিল লাগারও কি নয়, শর্ত নয়। আমরা কথা উদাহরণে দেখিয়েছিলাম, যেমন এখানে একটা উদাহরণ লিখে দেখেন, যা আত ফাতিমাতু, যা আত আমার কাছে ফাতেমা আসছে। আল আকিলু, ওই আকেলটা সিফত না? তো মৌসুফ তো মুয়ান্নাস, সিফত কেন মুজাক্কর? বলতেছে এটার ফাইল হচ্ছে কি জাউজুহা। আল আকেলু, আমার কাছে এমন মহিলা আসলো যার স্বামী হচ্ছে আকেলবান, আকলবান, যার স্বামী বড় আকলওয়ালা তার স্বামী। তাহলে এখানে আল আকেল এটা সিফতের স্বভাবই না, কারণ আকলটা কি স্ত্রীর মধ্যে না স্বামীর মধ্যে? তাহলে মৌসুফের মধ্যে না বুঝি অর্থটা মৌসুফের সাথে সম্পর্কিত একটা বিষয় কি বোঝাচ্ছে? কি বোঝাচ্ছে? কারণ এখানে কি ফিরে নাই? জমির ফিরে নাই। আচ্ছা, এরপর 2 নম্বর কাজটা আমরা পড়ে ফেলেছি। 3 নম্বর দেখেন, সিফত ওয়াকে হোনে ওয়ালে সিগে উমুমান ইসমে ফায়েল, ইসমে মফুল, সিফত মুশাব্বা, ইসমে তবদিল হতে হয়। এটা আমরা আগে বলছি। সিফতটা অধিকাংশ সময় কি হবে রে? এই শিবা ফেল, আমরা কি বলেছি? শিবা ফেল হবে, কথাটা বুঝে গেছি? অথবা মূল ফেল হতে পারে, পারে কি না? পারে। এখন দেখেন, এখন দেখেন এই মূল ফেল যদি হয়, যদি দেখেন যে কখনো কি হয়েছে, সিফত কি হয়েছে? মূল ফেল, তখন এটা না কেরার হুকুমে, কার হুকুমে? যেমন মনে করেন আমি এভাবে লিখলাম, দেখেন আমাদেরকে আগে কায়দা বলেছিল, যখন জুমলার মাঝখানে ফেল দেখবে, জুমলার মাঝখানে ফেল আছে কিনা? কোথায়? যার আগে দরবাটা বলেন না, দরবা, এটা জুমলা শুরু, ওটা তো শুনলো শুরু, এটা জুমলার মাঝখান। এরপরে তারা কথা থাকতে পারে নাকি? থাকতে পারে না? থাকতে পারে। জানি রজুলুন দরবা, জুমলার মাঝখানে যদি ফেল আসে, এর আগে যদি নাকেরা থাকে তোর কি হবে? আর আগে মারবে থাকলে হাজুল হাল, তার মুসিবত কিনা? কেন নাকেরা থাকলে কেন? কারণ এই দরবাটা কার হুকুমে? জুমলা সবসময় কার হুকুমে থাকবে? বলে না, কার হুকুমে থাকবে? নাকের হুকুমে থাকবে। তাহলে কিরকম তরিফ করবো আমরা? রজুলকে কি বলবো? মৌসুফ বলবো। দরবা জমির হুয়া ফাইল, ফেল ফাইল মিলে জুমলায়ে, জুমলায়ে ফেলিয়া হয়ে কি হবে? সিফত। মুসিবত মিলে কি হবে? ফাইল হবে। আচ্ছা, আমি যখন মুসিবত করেছি, মুসিবতের অর্থটা বুঝিয়ে দিতে হবে না আমাকে? অর্থ কি করবেন? আমার কাছে এভাবে বলবো, আমার কাছে এমন পুরুষ আসলো যে মেরেছে। যে কি করেছে? তাহলে মেরেছে সিফতের অর্থ উঠছে না? ফেলা অর্থ উঠছে কিনা? আবার সেটা গুণান্বিত করছে কিনা? আমার কাছে এমন একজন পুরুষ আসছে, পুরুষকে মডিফাই করতেছে, পুরুষকে গুণান্বিত করতে, পুরুষটাকে এমন যে কি করেছে? মেরেছে। কথাটা বুঝতেছেন? এখন বলবেন তো হুজুর, যে এটা করতে আসে, যেটা আসে ইসমে মৌসুলের মধ্যে না, এটা হচ্ছে বাংলাতে মিলানোর জন্য, কারণ আপনি যে ছাড়া মিলাতে পারবেন না। এখানে মৌসুলের একটা মিলবন্ধন আছে না, আপনি যেটা ছাড়া কীভাবে মিলাবেন? বিষয়টা বুঝেই, সেটা ইসমে মৌসুলের কারণে নয়। এরপর দেখেন, হ্যাঁ बताबिल मफरूद क्या सिफत की इस्मेर प्रकार ফেলের প্রকার না, সিফত জুমলা হতে পারে। ধরো এরপর দেখেন, এরপর নিচে স্টার্টটা দেখেন, ইয়াদ রহে কে, মানে নিচের উপরেরটা ইয়াদ রহে কে। আচ্ছা, আমরা কি বলেছি? সিফত সবসময় কি হবে? প্রায় সময় ইসমে মুশতাক হবে, ইয়ানি শিবা ফেল হবে, নয়তো সরাসরি কি হবে? ফেল হবে। এখন ইয়াদ রহে কে, জানা উচিত যে সিফত কে লিয়ে, সিফতের জন্য উমুমান সাধারণভাবে ইসমে মুশতাক হি ইস্তেমাল হতা है, কি হয়? लेकिन किंतु कभी इसमें जामिद भी सिफत वाक़े होता है, कखनो इसमें जामिद কি হয়? আচ্ছা, তো इसमें जामिद হলে কি এখানে জমির ফিরবে? জমির না ফিরলে মুযাক্কার শর্ত হবে না। এখন দেখেন তো, এখন প্রশ্ন হচ্ছে, এদিকে তাকান, রজুলুন ওয়াহিদুন ইমরাতুন
এখানে কি জমির ফিরছে? এর আমাদের মুজাক্কর মাস করতে পারছেন যে এখানে এরকম বলতেছেন না ইমরাতুন ওয়াহিদুন বলতে পারবেন? কি বলতে হবে? ইমরাতুন ওয়াহিদাতুন। তো বলবেন যে এখানে কেন এরকম মিলিয়ে মিলান্ত হচ্ছে? এখানে তো কি ফিরে নাই, জমির ফিরে নাই। দেখেন এখানে মিলিয়ান্ত হচ্ছে যে এই কারণে, জমির ফিরে কারণ নয়। ওয়াহেদটাকে মুজাক্করের জন্যই গ্রহণ করছে, ওয়াহেদাকে মুয়ান্নাসের জন্যই গ্রহণ করছে, এই জন্য এখানে জমির ফিরে কারণ নয়। মানে ওয়াহেদটা সিরিফ মুজাক্করের জন্য আসবে, ওয়াহেদরা সিরিফ এটার জন্য শুধু লাগাইছে, কিসের কারণে নয়? জমির ফিরার কারণে নয়। মনে থাকবে আপনাদের, যেমন আমরা বলেছিলাম আল্লাহ দানে আল্লাহ দেয় নেই, এটা মুরব্বী নয়। আল্লাহ দান এটাকে রফার জন্য গ্রহণ করছে, আল্লাহ দান এটাকে নসব জোরের জন্য। এমন নয় যে আল্লাহ দানা থেকে কি বানাইছি, জমির ফিরার কারণে বা অন্য কোনো কারণে এটা বানিয়েছি। কথাটা বুঝেছি, এটা এইভাবে গ্রহণ হয়েছে। এরপর এখন দেখেন কখনো কোনো কি হয়, সিফত ইসমে জামেদ হয়। ইস ওয়াক্ত উকে উসে ইসমে মুশতাক কি তাবিল কিয়া যাতা है। ওই যদি এখান থেকে কখনো সিফত হয়েছে কি ইসমে জামেদ, তখন সেটা কি করতে হবে? তাবিল করে কি বানাই ফেলতে হবে, ইসমে মুশতাক বানাই ফেলতে হবে। যেমন দেখেন জু শব্দটা, যেমন দেখেন যেমন কিরকম লিখছে, জানি রজুলুন জু মালিন। আচ্ছা জানি রজুলুন জু মালিন মানে কি? আমার কাছে মালওয়ালা পুরুষ আসলো, তাহলে মালওয়ালাটা পুরুষের গুণ কিনা, পুরুষের অর্থ বোঝাচ্ছে কিনা, আবার সবকিছু আরবিটিও আছে কিনা। জানি রজুলুন জু মালিন, জু মালিন মারফা না কেরা, জু মালিন মারফা না কেরা, না কেরা কেন, না কেরা না কেরার দিকে দাবত হয়েছে, মারফের দিকে দাবত হয় না, তার মানে এটা কি না কেরা। আর রজুলুনও না কেরা, তাহলে না কেরা না কেরা মিল আছে কিনা, সব কিছু সব কিছু মিল আছে। তার মানে আমরা মজবুত ধরতে পারতেছি। এখন কথা হচ্ছে কেউ যে জু মালিন, এটা তো ইসমে মুশতাক নয়, এটা ইসমে ফাইল, ইসমে মফুল, কোনোটাই নয়। তো আমি কি করবো, বড় জু মালিন মানে আমরা তাবিল করবো জু কি করবো সাহিবুন, তো সাহেবটা ইসমে ফাইল কিনা। এখন কি বলবো, জানি রজুলুন সাহেবু মালিন। কথাটা বুঝে গেছে? এখানে বলছে জু সাহেব কি মা নামে হে, জু কি শর্ত হবে দেখুন, সাহেব, সাহেবটা ইসমে মুশতাক কিনা, মুশতাক। এরপরে মুজাম্মদ ফেলে আর কি সেম সাহেব মালিন। এরপরে ইসমে নাকেরা के बाद जुमला इस्मिया हो, এখন বলছে এটা इसमें नाकेरा के बाद जुमला इस्मिया यह फेलिया हो तो ये नाकेरा सिफत वाक़े होते हैं। এটা কি হবে, সিফত হবে। এটা আমরা একটু আগে বলেছিলাম। তারপর স্টার্টটা দেখেন, বলা হচ্ছে কি जब जुमला सिफत वाक़े हो। আচ্ছা আমরা বলছি কি না, जुमला सिफत হোক বা সিফা जुमला একটা জমির ভিত্তি হয় কিনা, এটাই কায়দার মধ্যে বলেছে, আপনারা দেখে নেবেন। এরপর পৃষ্ঠের মধ্যে আসেন। আচ্ছা এবার একটা কায়দা দেখেন, এটা আপনাদেরকে আমরা বলেছিলাম, এদিকে হুজুর আমি বাংলা লিখি, দেখেন আমার কাছে জ্ঞানী পুরুষরা আসলো, আমার কাছে জ্ঞানী পুরুষরা, দেখেন সিফাত আছে কিনা। প্রথমে আমার কাছে আসলো, আরবি বলেন যা আনি, আমার কাছে আসলো, কারা আসলো, পুরুষরা। তাহলে পুরুষরা আরবি কি, আর রিজালু, যা আনি রিজালু। এখন সিফাত আনবো না, তা আমি সিফাতটাকে জমা করতে হবে কিনা, তা আরবি কি হবে সিফাতের, আল আলিমুনা। আবার কি জায়েজ রে, আল আলিমাতো জায়েজ, জায়েজ কিনা। এগুলো আমরা আগে করাইছিলাম না, কারণ হচ্ছে জমায় মুকাসসার দিকে জমা জমি ফিরছে, ওয়াহিদ মুন্নাস জায়েজ, জমা মুজাক্কার জায়েজ। এখানে সেম কায়দাটা বলতেছে, এখানে আরো সংখ্যায় বলছে, আমরা বিস্তারিত বলছি আরো। বিষয়টা বুঝে গেছে, এই কথাটা এখানে বলছে, বিষয়টা বুঝে গেছে। আর যদি এরকম বলি, এ দেখেন আমার কাছে উপকারী কিতাব আছে, তাহলে আমার কাছে আছে আরবি কি, যদি বলি আমাদের কাছে আছে ইন্দানা, সবসময় মফুল বি নাকি না, ইন্দি আমার কাছে আছে, কি আছে, কিতাব আরবি কি, উপকারী কিতাব সমূহ আছে, বলি জমালে কি। এটা কি ওয়াহিদের কায়দা না জমার কায়দা এগুলা, না ওয়াহিদের মধ্যে এরকম ঢুকাই দিবেন, ওয়াহিদ মনে জমা মন্নস। হ্যাঁ দেখেন হিন্দি, তাহলে কিতাবে জমা কি, কুতুব। এখন দেখেন তো আমার কাছে জরুরি কিতাব আছে, কাকে নিয়ে কথা বলতেছে, এটা কি জুমলা ফেলিয়া ইসমিয়া, কাকে নিয়ে কথা বলতেছে, উপকারী কিতাব কিনে, তাহলে এটা মুফতরা হবে। তো কুতুবুন বলবো না কুতুবান বলবো, ইন্দি কুতুবুন,
আচ্ছা এখন উপকার আনবে কি মুফিদুন, তা আমি কি আনবো মুফিদাতুন অথবা কি মুফিদাতুন। মুফিদাতুন কেন? হ্যাঁ যখন গায়ে জবিলিকুলের দিকে জমির ফিরছে ওয়াহিদ মুয়ান্নাস জামা মুয়ান্নাস, তাইলে ইন্দি কুতুবুন মুফিদাতুন অথবা কুতুবুন মুফিদাতুন। ঠিক আছে, বেশিরভাগ সময় আপনারা দেখবেন যে ওয়াহিদ মুয়ান্নাসই আসছে, বেশিরভাগ সময় এটা জামা মুয়ান্নাসও আসে, তবে ওয়াহিদ মুয়ান্নাস এগুলো বালাগাতের কায়দার মধ্যে পড়বেন। এরপর তারপর আমরা ইবনুল ইমরানের কায়দা বলছিলাম না, ইবনুল ইমরান আগের সাথে সিফত হয় কি না বলে না, তখন সিফত যখন হয় তখন কি হবে আলিফটা পরে যায়, মানে মিলার কারণে দুইটা নামের মাঝখানে আসে তখন আলিফটা কি হয়ে যায় পরে যায়। এগুলো আগে আলোচনা করেছিলাম, এটা আলোচনা করতেছি না। তারপর এরপর স্টার্ট দেখেন, ইসমে নাকেরা কে বাদ লফজে গैर आ जाए तो ये उमूमन नाकेरा के सिफत वाक़ होता है। যদি নাকেরা পরে গয়ের দেখেন তাহলে এটাও কি হবে মৌসুফ সিফত। সহজ টেকনিক বলতে স্যার কি, যেমন দেখেন ইন্নাহু আমলুন গায়রু সালিহিন, ইন্নাহু আমলুন, আর আমরা জানি গয়ের শব্দ সবসময় কি নাকেরা বলে না, গয়ের শব্দ সবসময় কি নাকেরা, এটাই কি বলা হয়। তাহলে নাকেরা পরে গয়ের আসলে আমরা মৌসুফত। আমরা এর আগে জানি রজুলুন গায়রু জাইদিন বলছি না, বলে না জানি রজুলুন তোর কি করছিলাম কি না, এখানে মৌসুফত তোর পড়ছি না। আচ্ছা এরপর দেখেন তো ইন্নাহু আমলুন গায়রু সালিহিন, এটা এমন একটা আলম যেটা কি নয় সলেহ নয়, মানে ভালো নয়, মানে অর্থাৎ এটা একটা খারাপ আমল, এটা একটা কি খারাপ আমল। এরপরে তারপর দেখেন ইসি তারা কি তো মুজাফ হবে না, এটা গটা লাভ না দাফত না, তুমি দিন এটা প্রশ্ন করতেছো না। এরপর দেখেন ইসি তারা ইসমে নাকেরা কি বাদ লফজ জাত আ যায়, যদি কোনো নাকেরা শব্দের পরে কি আসে জাতের কার মুয়ান্নাস বলেন তো, দু এর মুয়ান্নাস, দু মানে ওয়ালা, জাত মানে ওয়ালি, ঠিক আছে, জাত তখন কি হবে মুসিবত। যেমন দেখেন ফি কুল্লি সলাতিন মানে প্রত্যেক নামাজে, তো নামাজ থেকে এমন রাতি রুকুইন ওয়া সুজুদিন। আজকে আপনাদের ফিকার কাজে পড়াশোনা বলছিলাম না কহাকা মারলে, এটাই আবার একটা মানে যেটা রুকুওয়ালা সিজদাওয়ালা বলছিলাম না, জানাজার মধ্যে কি যদি কেউ অট্টাহাসি মারা নামাজ ভাঙবে যে, এটা বলছে এটা এবারটা, এটা এটা ফিকার এবারত, ঠিক আছে। ফি কুল্লি সলাতিন এটা হাদিসের এবারত, রাতি রুকুইন ওয়া সুজুদিন। তাহলে এখানে সলা শব্দ নাকে রাখি না, প্রথমে কুল্লু মুজাফ হবে, সলাতিন মুজাফিরে হবে, মুজাফিরে মিলে মৌসুফ হবে, নাকে রাখি না, তারপরও কুল্লু সলাতিন নাকে রাখি না, এরপর জাত আসছে না, তাহলে তোর কি হবে মৌসিবত। তাহলে কুল্লু মুজাফ সলাতিন মুজাফিরে, মুজাফিরে মিলে মৌসুফ, জাতু আবার মুজাফ, আমরা আগে জাত পড়ছি মুজাফিরাই, জাতু মুজাফ রুকুই মুজাফিরাই, ওটা বাদ দেন পাও দিয়ে, এটা মুজাফিরে মিলে সিফত, মৌসিবত মিলে যেটা হওয়ার দরকার সেটা হবে। এরপর এটা এখানে মুক্তদা হবে আর কি, ঠিক আছে, আমরা এখানে মুক্তদা বানাবো না, মজরুর হবে, যারা মজরু যে এই জরফে লকবুট অকবে ধরবে রাখে পরে। তারপর দেখেন আচ্ছা কালকে আমাদের মস্কের মধ্যে তরকিব দিছে না, আশা করি মস্কের তরকিব সবগুলো আপনারা পারবেন, এখানে সবগুলো তরকিব সহজ আছে, কালকে সব মস্কের তরকিব করে আনবেন, মনে থাকবে কি সহকারে করবেন তো না করবেন না। আচ্ছা করলে সামনের দিকে আসেন, তাকিদ নিয়ে আলোচনা করি। 40 নম্বর সবক। এখন দেখেন তাকিদ কা বয়ান, কিসের বর্ণনা। আমরা তাকিদের বর্ণনা করার আগে যেহেতু আজকে একটু সময় কম, আমরা বদলের আলোচনা চলে যাই। সবক নম্বর 42 বদলের আলোচনা আসেন, এটা একদম সহজ আলোচনা। তাবের একটা প্রকার বদল না বলে না, তাবের একটা প্রকারের নাম কি বদল। আচ্ছা এবার আমরা বদল কাকে বলে সেটা একটু লক্ষ্য করবো, তারপর বদলের সংজ্ঞা যাবে এ প্রকারে যাব। বদল কি তারিফ, বদল শব্দ অর্থ কি এমনি বলেন তো, বদল শব্দ অর্থ পরিবর্তন কখন করেন, তখন আগেরটা ভালো লাগে না, তখন কি করেন নাকি না, আগেরটা যখন কি লাগে না ভালো লাগে না, বা আগেরটা আপনার চিনা পরিচয় নাই, তখন পরিবর্তন করে না, বলে আমাদের একটা গাড়ি নিয়ে আসো, ওটা চিন্তা না, বলে আমাকে পরিবর্তন করে একটা নিয়ে আসো। তাহলে না চিনলে না জানলে তখন কি করা হয়, বা ভালো না লাগলে কি করা হয় পরিবর্তন। সেম কাজ এখানেও হবে। দেখেন বদল কি তারিফ, একটা পজ করো তো, এটা কয় মিনিটে দেখেন। তাহলে বদলের তারিফ এখন সংজ্ঞা দেখি আমরা, বলতেছে বদল ও তাবে হে, বদলটা কি এমন একটা তাবে, তাবে মানি অনুসরণকারী, কারণ এগুলো তো সবগুলো তাবেরই প্রকার, তো বদলটা এমন একটা তাবে। তো আপনারা কি করে বলতে কি অসুবিধা হবে আপনাদের, বদলটা এমন একটা তাবে, যদি বই বদলের সংজ্ঞা দাও, বদলটা কি সেন্টাইজের মধ্যে তো মরে যায়, তো তাবের প্রকার আর কি, এটা যেটা যার প্রকার সেটা সে তেমন তো হবে। যেমন ইসিমের প্রকার আছে, ইসিমের সংজ্ঞা আলোচনা করতেছে, তাহলে ইসিম এমন একটি যার প্রকার, তার ইসিম এমন একটি কি কালিমা, কথাটা বুঝে সেইভাবে আর কি। বদল এমন একটি তাবে জু খুদ মকসুদ বিন নিসবত হোক, যার নিজেই মকসুদ বিন নিসবত, এই দেখেন মকসুদ বিন নিসবত মানে আপনার কথার মধ্যে যেটা উদ্দেশ্য, নিসবত মানে সম্পর্ক না,
তাহলে আপনি একটা বাক্য লিখবেন, প্রত্যেকটা শব্দের মধ্যে একটা সম্পর্ক আছে কিনা, কারোর সাথে ফেয়ার বাইরের সম্পর্ক, কারোর সাথে মুক্ত রবের সম্পর্ক আছে কিনা। এই সম্পর্কের মধ্যে যেটা উদ্দেশ্য হবে, আপনি যেটা সম্পর্ক দিয়েছেন, ফেয়ার বাইরের সম্পর্ক, মুক্ত রবের সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে যেটা মকসুদ হবে, মকসুদ মানে উদ্দেশ্য হবে, তো বলতে যেটা নিজেই মকসুদ বিন নিসবত হবে, और उसका मदबू, তার মদবুটা হবে বতুরে তমহিদ, তার মদবুটা হবে কি রে, তমহিদের জন্য। তমহিদ মানে সতর্ক করার জন্য। ওয়া মদবুটা উল্লেখ হবে কিসের জন্য রে, তমহিদ, সতর্ক করার জন্য। কথাটা বুঝেছে, মদবুটা উল্লেখ হবে, তাহলে মূল উদ্দেশ্য হচ্ছে বদলটা, মদবুটা হচ্ছে কিসের জন্য রে, সতর্ক করার জন্য। কথাটা বুঝে, তমহিদ মানে সতর্ক করা। যেমন দেখেন যা আনি সুলতানু, এই দেখেন আলিফ আমার সাথে সুলতান পারবে না কারা, তাহলে জানা আসি কিনা সুলতান গিয়ে, জানি সুলতানু। আচ্ছা আমি যদি এখানে বলি যা মানে প্রধান উপদেশটা আসলো, কথাটা বুঝেছি কি আসলো রে, যেমন মনে আমি যাবো জানি আল মুসাব্বিরুল আযীম, প্রধান উপদেশটা তো কে, প্রধান উপদেশ কে, ডক্টর নিউজ না, বলতেছে না কে আসলো রে। তো আমি এটা বললাম যে প্রধানমন্ত্রী আসছে বা ডক্টর নিউজ আসছে, এরকম বললাম, আবার তো এটা নাম উল্লেখ করতে হবে। তো যখন এরকম বলা হয় প্রধান উপদেষ্টা ইউনুস ডক্টর ইউনুস আসছে, তখন কি উদ্দেশ্য, আগেরটা আপনাদেরকে একটু যেন সতর্ক হয়ে যান আপনারা এই কথাটা, মানে কার নাম শুনতেছেন একটু আগে থেকে একটু মানে কুমোর টুমোর বেঁধে বসেন, বড় মহান ব্যক্তির নাম শুনতেছেন, কথাটা বুঝে গেছে। এটাকে বলা হয় বতুরে তামহিদ। বললাম কি যেটা মকসুদ বিন নিসবত হবে, কি হবে মকসুদ বিন নিসবত হবে। তাহলে এখানে এখানে আমি তো বললাম জালি সুলতান, সুলতান আলী নাম নির্দিষ্ট আছে সুলতানটাকে, তো কেন ওই সুলতান তার নাম উল্লেখ করার আগে একটু তমহিদ সতর্ক হয়ে বসার জন্য, মাহমুদ, তো সুলতান মাহমুদ আসছে, মাহমুদটা তার নাম না, বদল কোনটা, সুলতান যে মাহমুদ সে কিনা সে একই রকম, তারা এটাকে বদল করছে না, সুলতানটাকে বদল করছে, কেন করছে, আগেরটা উল্লেখ করছে মুবদাল মিনুটা উল্লেখ করছে সতর্ক করার জন্য, পরেরটা পরেরটা হচ্ছে মূল মকসদ। আমাদের মকসদ কি সুলতান না মাহমুদ, মাহমুদ নাম, কথাটা বুঝে গেছি। এরপর দিকে তো এরপর বলতেছি কি বদল, বদল কি একসাথে এবং বদল কয় প্রকার, 4 প্রকার। একটা হচ্ছে বদলুল কুল, আরটা হচ্ছে বদলুল বাস, বদলুল ইস্তেমাল, বদলুল গলত। কয় কয় বদল মনে থাকবে কি কি, বদলুল কুল, বদলুল বাস, বদলে ইস্তেমাল, বদলে গলত। তাহলে এগুলো নাম দিয়ে বুঝতেছেন, বদলে কুল মানে পরিপূর্ণ বদল, পরিপূর্ণ, অর্থাৎ মুবদাল মিনুটা বদলটা, মুবদাল মিনুর পরিপূর্ণকে বুঝাবে, বদলটা মুবদাল মিনুর পরিপূর্ণকে কি বুঝাবে, সেটাই কি বলা হয় বদলে কুল। যেমন মনে করেন আপনার ভাই আছে একজন, তার নাম হচ্ছে জায়েদ, ভাই আছে কয়জন, আমি বললাম জানি আহুকা, তো এটা কি হবে জায়েদ, তারপরেও লোক কিন্তু জায়েদ। তো আহুকাটা কেন বলছি, তোমাকে সতর্ক করার জন্য যে আসছে যে কোনো জায়েদ আসে নাই, তোমার ভাই জায়েদ আসছে, তাহলে আমি আহুকাটা উল্লেখ করলাম, যা আনি আহুকা, তোমার ভাই আসতো তমহিদের জন্য না। এরপর বললাম কি অথবা সে অপরিচিত তোমার কাছে, জানে আহুকা, বলতে কোন ভাই, কথাটা বুঝো নাই, এটা তো আমরা পারলাম বাটা কি এরকম অনেক বড় ভাই ছোট ভাই অনেকগুলো আছে, কোন ভাই, বলছে জাইদুন। তাহলে কি কে আসছে, কে আসছে, জায়েদ আসছে। তাহলে এখানে যে জায়েদের কথা বললো জাইদুন, এইদিকে কে কার কথা বললো, জায়েদের কথা, তো জায়েদের কথাটা বদল না। এখন আহুকার পুরো অংশ জায়েদ কিনা, কারণ আপনার ভাই জায়েদ ছাড়া কেউ নয়তো, আমার কথাটা বুঝতে, সেটা হচ্ছে বদলুল কুল, পরিপূর্ণ অংশকে যখন বুঝাবে তখন কি হবে বদলুল কুল। এরপর দেখেন আগে থাকবে সদিকুন, যেটাকে বদল করবা সেটা পরে থাকবে আর কি, যেটা মুবদাল মিনু বানাবে সেটা আগে থাকবে, বদলটা কি থাকবে পরে থাকবে। যেমন দেখেন এখানে উদাহরণ লিখছে যা আনি জাইদুন সদিকুকা। আচ্ছা প্রথমে বললাম যে জায়েদ আসলো, কেউ কোন জায়েদ চিনতেছে না কেউ, সদিকুকা তোমার বন্ধু, তাহলে বদল কুল কিনা, এটা কি তোমার বন্ধুর একটা কাটা হাত জায়েদ, এটা বন্ধুর একটা অংশ, বলতেছে না, বন্ধুরা নাকি পরিপূর্ণ বন্ধুরাই জায়েদ, তাহলে এটা বদলুল কুল, বন্ধুরাই কি জায়েদ, এটা কি হবে বদলুল কুল। বিষয়টা বুঝে গেছে। হ্যাঁ অনেক সময় মনে করো তোমার অনেক বন্ধু আছে, তোমার কি আছে রে অনেক বন্ধু আছে, ভাই মনে করো তোমার কাছে 10 জন বন্ধু আছে, এখন জানি বললাম যে জানি সদিক তোমার বন্ধু আসলো, তাহলে বন্ধুরা এখন অনেকজনের উপর বোঝায় কিনা জাইদুন, এটা হচ্ছে বদলুল বাস, সামনে আসতেছে, ঠিক আছে। এখন দেখেন এরপরে বদলুল বাস, বুঝতে বাস মানে কি রে কিছু, তার মানে বদলটা এদিকে দেখান, বদলটা মুবদাল মিনহুর কিছু অংশের উপর বুঝাবে, কিছু অংশের উপর বুঝাবে, অংশ মানে এটা কাটা অংশ হতে হবে এরকম কথা না, 10 জন মানুষ এখান থেকে একজন, এটা অংশ না 10 জনের, এটা এই জন্য তো বলো অংশগ্রহণ। তো অংশগ্রহণ মানে কি হাত একটা দিয়ে আসছেন নাকি পুরো আপনি নিজে গেছেন, তারপরে অংশ বলতেছেন আপনাটাকে অংশগ্রহণ, বিষয়টা বুঝে, কারণ আপনি অনেকের মধ্যে আপনি একজন। বদলুল বাস কি বলেছি, অংশের বদল,
বদলে বাস বদলে যাই দিচ্ছে না মুজামুজাফিলের কারণে আরবিতে হলো বদলুল বাস অংশের বদল মানে অংশ থেকে কি করতেছে অংশটা বদল করছে রে মানে বড় একটা জিনিস থেকে অংশের বদল মানে এখান থেকে একটা অংশ বের করছি আমি যেমন দেখেন কি বলতে এখানে খেয়াল করেন আকালতুল বতি খাতা আকালতুল বতিহা মানে কিরে খরগোশ কিরে খরগোশ আমি খরগোশ খেলাম তো এখন খরগোশ খেলাম মানে কি বোঝাচ্ছে খরগোশ পোড়াইয়া ফেলছি না কিন্তু বলতেছি কি সুলু সুহা সুলা সাহা এটা মফুল না বদল প্রথমে এরাব মিল রাখতে তাবে মদবুর মধ্যে মেন শর্ত কি এরাব মিল রাখা তাহলে সুলু সাহা আমি খাই না 3 ভাগের 1 ভাগ খাইছি রে আমি কতটা বুঝেন নাই মেশকাত বলতেছে আজকে আমি একটা মুরগি খেয়েছি তো লাগতেছে মুরগি পুরোটাও খাই ফেলছে তখন বলছে সুলা সাহা না হওয়া মুরগির 3 ভাগের 1 ভাগ ঠিক আছে রে আমি গাইছি কথাটা বুঝে গেছে না বুঝেন নাই এটা কি বদলুল বাস তাহলে এটা অংশ কিনা অনুরূপভাবে মনে করেন আপনার কাছে ভাই আছে 10 জন আমরা 10 ভাই জানি আহুকা তোমার ভাই আসতো এখন বলবো কোন ভাই আমার তো 10 জন ভাই আছে তখন জাইদুন এই জাইদটা কি হবে তখন বদলুল বাস ঠিক আছে আমরা আগে বললাম আপনার ভাই আছে 1 জন তখন হবে কি বদলুল কুল বিষয়টা বুঝে গেছে খাওয়ার তুমি আবার 8টা কথা বলছো অবশ্যই যাইস এরপরে মানে খরগোশ আর কি এটা কি খরগোশ লিখতো না উর্দুতে দেখেন কি আবার বতিহা মানে হাঁস বোঝা হাঁস হাঁস বতক্ষণ থেকে বতিহা মানে কি বোঝা রে হাঁস রাজহাঁসকেও বতিহা বলা হয় ঠিক আছে দুইটা অর্থ হতে পারে বলো তুমি খাই না বলে কি হারাম হয়ে গেছে এই জন্য তুমি তো কথা খাবার খাও না এরকম ধরো ধরেন বদলে ইস্তেমা তুমি কোনো গোড়া খাইছো ধরো বদলে ইস্তেমাল কি তারিফ বদলে ইস্তেমাল কি তারিফ গোড়া খাওয়া হতে কি আছে জায়েজ আছে যদিও বা ইমাম আযম কারা হাত মকরুহ তানজিহি বলেছে তো মকরুহ তানজিহি মানে তো গুনাহ নাই খাইতে পারবেন কতটা বুঝে গেছে তাই তুমি কোনদিন খাইছো তো তুমি না খাবার সেদিন হারাম হয়ে গেছে না কারো কোনো মত নাই ধরো খরগোশ খাওয়া যায় বিলের ভাগ যায় গুইসাব না গুইসাব মকরুহ ধরো দেখো বদলে ইস্তেমাল কি তারিফ এই গুইসাব খাওয়ার জন্য পাগল হয়েছে ভালো খাবার রেখে বদলে ইস্তেমাল মানে কি বুঝতেছেন ওই আগে বললাম আনুষাঙ্গিক সুমূল মানে কি অন্তর্ভুক্ত করে না অর্থাৎ এটা বদলটা হচ্ছে দেখি বদলটা মুবদাল মিনহুর কুলো না বাজও না তার সাথে সংশ্লিষ্ট একটি বিষয় এটাকে বলা হয় বদলুল ইস্তেমাল যেমন দেখেন বলা হচ্ছে কি লিখছে বাহারানি কি লিখছে বাহারণী বাহারণী বাহারা মানে আশ্চর্যজনিত করা বাহারণী অথবা হয়রান করে ফেলা মানে অবাক করে ফেলা আর কি বাহারণী আমাকে কি করলো অবাক করলো কে অবাক করলো ভাইলটাকে উমরু বলো ও আমাকে উমর অবাক করছে বলো কি রকম উমর অবাক করছে বলো আদুলুহু উমরের আদলটা আমাকে অবাক করে ফেলছে উমরের আদালত আমাকে কি করে ফেলেছে তো উমরের আদালতটা কি উমরের অংশ বলে না উমরের অংশ উমরের কুল মানে উমরটা হচ্ছে আদল এরকম না তবে উমরের সাথে সংশ্লিষ্ট বিষয় কথাটা বুঝেছি অথবা মনে করেন আমি বললাম ওয়া নজরতুল মিশকাতা আমি আগে দেখলাম যাও তাহু না মিশকাতের বউ দেখছি আমি তারা বদল করছে কি না হাসতেছে ওরা তাহলে স্ত্রীটা ওর কি অংশ ও নিজে কি স্ত্রী না ওর সাথে কি সম্পর্কিত একটা বিষয় ঠিক আছে আচ্ছা এটা বদলের ইস্তেমাল আর কি কিরকম মুসিবত বলো দেখি অর্থ করতে দেখি ধরেন বদল এরকম অর্থ না তার আদল উমর আমাকে আসতে করলো না তার আদল উমর তারপর দেখেন শুধু কি এখানে মুসিবত মিলাইয়ে মুজাক্কর মনত মিলাইয়ে আপনি মসজিদ করে ফেলতে পারবেন অর্থটা লাগবে না অর্থটা বুঝতে হবে তো এটার মধ্যে তারপর দেখেন এরপর বদলুল গলত বদল গলত মানে যে বদলটা করা হয়েছে গলতের পরে আগে কেউ একটা গলত করছে কি করছে রে গলত করার পরে শুদ্ধ করতেছে এটাও বদল না এক ধরনের এটাই বলা হয় বদলুল গলত যেমন দেখেন কি বলতেছে ইশতারাইতুল বাররায়াতা কি বলছে ইশতারাতুল বাররায়াতা আল মিমহাতু এখানে করে উদাহরণটা করে লিখছি আপনাদের একটু সহজ উদাহরণ দিই আমি বাররায়া শব্দটা বুঝতে কেমন হচ্ছে ধরো একদম সহজ উদাহরণ দেখেন ইশতারাইতুল কালামা মানে আমি কিনলাম অত বাস্তব আপনি কিনতে খাতা কি কিনছেন বলে ফেলছেন আমি কিনছি না 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 আমি আদফতারা
আমি কি কিনলাম? তাহলে ইশতারাইতুল কলম আর দফতারা এটা মানে কি? আমি খাতা কলম কিনলাম। এটা বলবেন যে এভাবে, আমি খাতা, আমি কলম, নয় নয় খাতা কিনলাম, অর্থ হবে এভাবে। আমি খাতা, নয় নয়, তুমি বুঝবে কেমন, তুমি এখানে কি অর্থ করবা? দেখি অর্থ করো। খাতা কলম এরকম অর্থ হবে, আল কলম দফতারা না হবে, খাতা এবং কলম। খাতা কলম এরকম শব্দ আছে? খাতা কলম এটা দ্বন্দ্ব সমাস না? খাতা ও কলম ইকুয়াল টু খাতা কলম, ওটা থাকতে হবে তো। আরবির মধ্যে সমাস আছে না? আরবির মধ্যে তো ওটা দিতে হবে। কথাটা বুঝতেছেন? কিভাবে দুইটা মফুল দুইটা মফুল কি দ্বারা সম্পৃক্ত আমাকে বুঝাই বলো। আচ্ছা ঠিক আছে, তুমি খাতা নিলা কলম নিলা, তো খাতা ও নিলাম বলতেছো না, তুমি ওয়াও কই? খাতা ও এটার ওয়াওটা কই? আল কালামা ওটা। আর যদি বলতো দুইটাই মফুলে বিহি, ওয়াও ছাড়া দুইটা মফুলে বিহি, এবার বলেন ইশতারা কয়টা মফুলকে চাই? দুইটা মফুল বিহি কেমন আনবেন? আমরা 100% কি ধরতে হবে? বদলুল কলম। আবার এটা তো বদলুল কুলো না, কলম যেটা দফতরে সেটা না, বদলে বাস, বদলে ইস্তেমাল। কলমের কোনো কি আনুষঙ্গিক বিষয় খাতা বলতেছে না? কলমের আনুষঙ্গিক বিষয় এইখানে ডাকনা হবে, নিপটা হবে, এগুলো কি হবে? আনুষঙ্গিক বিষয়। কথাটা বুঝেন নাই? কিন্তু খাতা তো আর কি নয়, আনুষঙ্গিক বিষয় নয়, তার মানে 100% এটা কি বদলুল কলম। কথাটা বুঝে গেছে? এরপর এরপর দেখেন বলতেছে এটা, এখানে বলতেছে বদল কি চন্দ জরুরি কাওয়ায়দ। এখন বদলের কিছু গুরুত্বপূর্ণ কায়দা বলতেছে, দেখেন বদলুল গলত মে মুতবু কো তমহিদ কে তোর পর আমদান জিকির নেহি কিয়া যাতা। অর্থাৎ আমরা এখানে বলেছিলাম মুবদাল মিনুটা কি হিসেবে থাকবে? তমহিদ হিসেবে থাকবে, কিন্তু বদলুল গলতের মধ্যে মুতবুটা কি হিসেবে থাকে না? তমহিদ হিসেবে থাকে না। আমাদের মানে ইচ্ছাকৃতভাবে এটা উল্লেখ করা হয় না, বলকে উসকা সুদূর সাহওয়ান ইয়া হতান হতা হে, বরং তার উল্লেখ করা হয়েছে কিসের কারণে? হতা ভুলের কারণে এবং কিসের কারণে? সহুর কারণে। এরপরে मुबदल मिन्हु और बदल में तारीफ और तनकीर की एतबार से मुताबिकत जरूरी नहीं। वाह, मुबदल मिन्हु और बदल मध्य मारेफा ना करके থাকতে হয় না, মিল থাকতে হয় না। তবে হ্যাঁ একটা বিষয়, লিহাজা ऐसा हो सकता है कि मुबदल मिन्हु मारेफा और बदल ना करा। এভাবে হতে পারে মুবদল মিনহু কি মারেফা, তবে বদল কি না কেরা। যেমন একটা বিষয় দিয়েছে, তবে এখানে একটা শর্ত আছে, বলবে এটা যা আনি জাইদুন গোলামুন লাকা, তাহলে জাইদুনটা মুবদল মিনহু কিনা? যা আনি জাইদুন আমার কাছে জায়দ আসলো, এটা কে? গোলামুন লাকা। তোমার গোলামুল লাকা মারেফা না কেরা? আচ্ছা গোলামুল লাকাকে কি বলা যায়? গোলাম তখন মারেফা, কিন্তু গোলামুল লাকা না কেরা, কারণ মুসিবত গোলামুল না কেরা, লাকাটা সিবত, তো এটা মোজামুজরে করতে পারবো না আমরা। কথাটা বুঝে গেছে? তো এটা না কেরা, তো না কেরা বদল হয়েছে কিনা কার থেকে? জায়দ থেকে। এরপর ইয়া বরাক্স অথবা বিপরীত, মানে মুবদাল মিনুটা না কেরা, বদলটা কি মারেফা। যেমন দেখেন জানি গোলামুল লাকা, তোমার গোলাম আসতো, তোমার গোলামটা কি জায়েদ, নাকি এরকম অনুবাদ করবেন তোমার জন্য গোলাম, এরকম করতে হবে। আবার তোমার গোলাম, তোমার গোলাম আসতো অর্থাৎ কে? জায়েদ। তারপর দেখেন ইয়া দুনু না কেরা, তো দুটা কি না কেরা, জানি রজুলুন আমার কাছে রজুল আসতো, গোলামুল লাকা যেটা তোমার কি গোলাম। কথাটা বুঝে গেছে? এখন একটা বিষয় দেখেন, বদল কেন করেন? মুবদাল মিনুকে পরিচয় করার জন্য। বদল কেন করেন? মুবদাল মিনুকে। আচ্ছা কেন বলেছে মারেফার বদল না কেরা হতে পারে, বলছে কিনা? আচ্ছা মারেফা পরিচিত না কেরা পরিচিত? তো এটা কতটা দ্বন্দ্ব লাগতেছে না? বদল আসবে পরিচয় করার জন্য, আবার বলতেছেন না মারেফার বদল না কেরা দিয়ে করা যায়। কেরে মারেফা মানে স্পষ্ট ছিল, আবার আবার এটাকে অস্পষ্ট করে দিচ্ছেন, যে অস্পষ্ট কেন করে দিচ্ছেন? প্রশ্ন সেটা না? তো এখানে একটা কথা আছে, যখন দেখেন নাকেরাকে মারেফা দিয়ে বদল করা যাবে কিনা? 100% যাবে, কারণ বদলের মূল উদ্দেশ্য কি? পরিচয় করানো। তো নাকেরাকে তো এমন মারেফা দিয়ে পরিচয় করালে ভালো। সমস্যা হচ্ছে কোথায়? যখন মারেফাকে নাকেরা দিয়ে কি করবেন? পরিচয় করাবেন। সেখানে একটা শর্ত আছে, যখন মুবদাল মিনুটা মারেফা হবে, বদলটা নাকেরা হবে, তখন এটাকে নাকেরায়ে মখসুসা করতে হবে। কমসে কম কি করতে হবে? নাকেরায়ে মখসুসা। কেন? কারণ যেন একটু করে হলে হাস হয়ে যায়, কারণ এটা কথা বিরুদ্ধ লাগতেছে। বদলটা করতেছি পরিচয় করার জন্য, তো নাকেরা হলে পরিচয় কোথায় হলো? যেমন এখানে গোলামুল লাকেরা মরকব তৌসিফি না, তো এখানে ইয়ে আছে কিনা, খাস আছে কিনা? গোলামুন সাবেতুল লাকা, নাকেরার সাথে নাকেরা যখন সিবত হয়, দুইটাই মুসিবত, তখন কিসের ফায়দা দেয়? তখসিসের ফায়দা দেয়। একটু আগে বললাম, তাহলে তখসিসের ফায়দা আছে না? আছে। উদাহরণের মধ্যে কিন্তু ঠিকই আনছে, এটা কথাটা উল্লেখ করে না আর কি, কিন্তু তখসিস লাগবে। আমার কথাটা বুঝতেন? আচ্ছা তো মারাফা থেকে মারাফার বদল যায় কিনা? বিল ইত্তেফাক জায়েজ। নাকেরা থেকে নাকেরা জায়েজ। তবে মারেফা থেকে নাকেরার দিকে গেলে নাকেরা কি করতে হবে? মুহাসসাসা এদাবতের মাধ্যমে করেন বা মুসিবতের মাধ্যমে করেন, মুহাসসাসা করতে হবে। ঠিক আছে? তারপর দেখেন मुबदल मिन्हु और बदल दोनों इसमें जाहिर भी हो सकते हैं, जैसा मज़कूर मिसाले उल्लेखित मसालार मध्य
मुब्दल मिन बदल दुटाई की इसमें दाहिर और इसमें ज़मीर भी एवं की होते पारे ज़मीर होते पारे जैसा जाइदुन दरबतुहु जाइदुन वा जाइदुन दरबतुहु जाइदुन ए देखें जाइदुन दरबतुहु इयाहु जाइदुन दरबतुहु এটা মানে কি জাইদুন জায়েদ দরবতুহু আমি তাকে মারলাম ইয়াহু কি আমি তাকে মারলাম তাকে দরাবা ফেলটা কয়টা মফুলকে চাই কয়টা মফুল বি তো ইয়াহু মফুল বি ইহু মফুল বি এরকম হতে পারবে পারবে না তার মানে দেখেন এখানে ইয়াহু যেটা আছে সেটাই মূলত হু মানে জমির থেকে জমির বদল করতেছে হু যেটা আছে সেটাই কি ওয়া হুটা হচ্ছে জমিরে মনসুবে মুত্তাসিল ইয়াটা মনসুবে মুনফাসিল না দুইটা কি অর্থ কিনা কথাটা বুঝতেছেন তো এটাকে কি করা হয়েছে বদল করা হয়েছে এখন জায়েদুন দরবতু ইয়াহু আমি বাক্যটা লিখি এশকাল মুবদুলান সাথে প্রথমটা মফুল হতে হবে কিনা কই জায়েদুন না এটা মুবতাদা এটাও করা যাবে এশকাল মজবুলানও করা যাবে কারণ এখানে রফা নসব দুইটা জায়েজ জাইদুন দরবতুহু ইয়াহু অর্থ কি আমি জায়েদকে মারলাম তো জাইদুন দরবতুহু বললে হয়তো কি না এখন আপনি বলতেছেন যে জাইদুন দরবতুহু মনে করেন শুরুতে অনেকগুলো আরো বাক্য আছে নাকি আপনাকে শুধু একটা বাক্য দিবে শুরু আরো অনেক কথা আছে এখন মনে করেন কোনো জায়গার মধ্যে সমস্যা কি গেছে দেখেন হুটা জায়েদের দিকে ফিরতে পারতেছে এর আগে ব্যক্তি আছে এদের দিকে ফিরতে পারতেছে অনেক সময় জমিরের মার্জি নিয়ে গবেষণা দ্বন্দ্বের মধ্যে পড়বেন এর দিকেও ফিরতে পারে ওর দিকে ফিরতে পারে মানে বুঝেন নাই ফিরতে পারে মনে করেন আগে জায়েদও আছে এর আগে মনে করেন খালেদের কথাও বলছে এর আগে বকরের কথাও বলছে তো এখন আপনার কাছে এই জমিরটা যে কোনো কারো দিকে কি করতে পারতেছেন ফিরতে পারতেছেন তো আপনি যে স্পেসিফিকভাবে জায়েদকেই বোঝাচ্ছেন সেটা কীভাবে বুঝাবেন বলে এটা একটা বদল আনেন বদল যদি নিয়ে আসেন ইয়াহু মানে আমি তাকেই বুঝাচ্ছি ইয়াহু মানে তাকেই না আমি জায়েদকেই বুঝাচ্ছি আর কাউকে নয় কথাটা বুঝাইছে তাহলে এখানে তো কীভাবে করবেন জাইদুন মুবতাদা দরাবা তু জমির হুটা মুবদাল মিনহু এটাকে বদল করতেছে না হুটা ইয়াউটা বদল মানে জমির থেকে জমির বদল মুবদাল মিনহু বদল মিলে মফুলে বিহি কথাটা বুঝাইছে আপনাদেরকে বলেছি বদল কখন এই জমিরকে কখন বদল বানাই যখন মুবদাল মিনহুর মধ্যে মার্জিনে কি থাকবে অস্পষ্টতা থাকবে এরপরে মানে মার্জি যে কোনো দিকে ঘুরতে পারতেছে এরকম অবস্থা হয়ে যায় তারপরে দেখেন আচ্ছা তো এরপরে আবার বলতেছে কি ইসমে জাহের ও দুসরা জমির হয়তো এক মুবদাল মিনটা কি হবে ইসমে জাহের আর জমিরটা বদলটা জমির এরকম হতে পারে যেমন দেখেন অথবা উল্টাও হতে পারে যেমন মরতু বিহি আমি তার পাশ দিয়ে অতিক্রম করলাম অর্থাৎ তার পাশে ডাকে জাইদিন তার ডাকে কি ডাকে জায়েদ তাহলে আমি উল্লেখ করছি কিনা তাহলে জমির থেকে ইসমে কি জায়েজ বদলও জায়েজ আচ্ছা একটা বিষয় বলুন তো ফাইল যখন জাহের হয় তখন ফেল কি নিতে হয় এটা আমরা জানি ইদা কানাল ফাইলু জাহিরান ওয়াহিদুল ফাইলু আবাদান এরপরে দেখেন এখন যদি কেউ এভাবে লেখে আপনাদেরকে আগে বলছিলাম আমি এটা দরবু আজ জাইদুনা বাক্যটা কি শুদ্ধ হবে বলেন না শুদ্ধ হবে কারণ ফাইলটা জাহের আছে ফাইল জাহের গেলে ফেল কি হবে ওয়াইদ হবে দরবা আজ জাইদুনা করতে পারবেন দরবু আজ জাইদুনা করা যাবে না এটা আবার শুদ্ধ করা যাবে আমি আপনাদেরকে তখন বলছিলাম এটা শুদ্ধ করা যাবে এই কায়দা ভিত্তিতে শুদ্ধ করা যাবে যে কীরকম দরবা ওয়াও জমির মুবদাল মিনহু কারণ জমির থেকে বদল করা যায় তো আজ জাইদুনা বদল দেখছেন বদল মুবদাল মিনহু মিলে ফাইল তো কোনো সময় কি হয় এরকম দরবু আজ জাইদুনা পরে গেছে তখন আমি বদল মুবদাল দিচ্ছি চালাকি আর কি এদিকে আটকানো যায় না বলছিলাম না আমি যারা না বুঝে তাদেরকে আটকানো যায় না সহজে ফেল ফাইল মিলে জুমলাই ফেলিয়া শুদ্ধ হয়ে গেছে না এখন অথচ অশুদ্ধ কিনা বলো এটা এরকম আপনি হুরুস্ত করে মিলাই টিনে শুদ্ধ করবে কোরআন শরীফের মধ্যে উদাহরণ আছে এটা কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে সূরা নূহের মধ্যে সূরা নূহ এই ওয়াসাররু নাজবাল্লাযিনা যালামু এ আছে না নাই ওয়াসাররু নাজবাল্লাযিনা যালামু ওয়া আসাররু আন নাজবাল্লাযিনা যালামু আন নাজওয়াটা মুফুল বিহি আসাররু আল্লাযিনা যালামু এই আল্লাযিনা যালামু হচ্ছে ফাইল আসাররু ফেল আল্লাযিনা যালামু বলেন আল্লাযিনা যালামু কি তো ফাইল যদি জাহির হয় আসাররু জমা কেমন হইল তখন বলা যায় আল্লাযিনা যালামুটা বদল হয়েছে ওটা কি হয়েছে মুবদাল মিনহু কোরআনের রেফারেন্স আছে কথাটা বুঝতেছো এগুলো আর কি সেম অর্থ জায়েদরা আসলো জানা জায়েদরা মারলো আর কি ঠিক আছে
বিষয়টা বুঝছেন না বুঝেন নাই? তুমি বুঝতে তারা এগুলা বুঝতে না? আচ্ছা এরপর দেখো, তারপর স্টার্টটা দেখেন, জমিরে মুতাকাল্লিম। আপনাদের আর কেউ আসে নাই না? ওরা দাঁড়ায় থাকছে। জমিরে মুতাকাল্লিম और मुखातब का बदल नहीं आता। अच्छा, বদলের ফায়দা কি যেন বলছিলাম? বদল কি যেন করবেন? পরিচয় করার জন্য। আপনাকে পরিচয় করাতে হবে, আবার তোমাকে পরিচয় করাতে হবে তোমাকে। তার মানে জমিরে মুতাকাল্লিম থেকেও বদল হবে না, জমিরে হাজের থেকেও বদল হবে না। জমিরে মুখাতব এবং জমিরে কি মুখাতব নাকি মুহাতব? মুহাতব মানে কি মুতাকাল্লিম, আর মুখাতব মানে হাজের। জমিরে হাজের জমিরে মুতাকাল্লিম থেকে কি হবে না? বদল হবে না। কারণ এখানে বদলের কোনো ফায়দা নাই। আমাকে আমার পরিচয় দিতে হবে না, তোমাকে তোমার পরিচয় দিতে হবে। ধরো তো এখন বলবেন দুজন, আমরা অনেক সময় বলে যে আমি অমুক মাদারার প্রভাষক, আর এটা মুক্তদা খবর না, আমি এটা মুক্তদা, অমুক মাদারার প্রভাষক খবর দিচ্ছেন আপনার সম্পর্কে না, এরকম বোঝাচ্ছেন যে আমি এটা তুমি চিনতেছ না, তুমি এভাবে চিনো অমুক মাদারার প্রভাষক, এরকম। আমি তো তোমার সামনে হাজির আছি, তুমি কি চিনতেছ না আমাকে? ইসমি এটা মুক্তদা, অমুকটা খবর, তুমি খবর দিচ্ছ এটা তোমার নাম সম্পর্কে, তুমি তো নিজে আসো। আর ইসমির এখান থেকে বদল ধরাবে, কারণ ইসমিটা মুজাফের উদ্দেশ্য কোনটা? মুজাফ, তো এটা তার মুতাকাল্লিম হয় নাই। ঠিক আছে, এরপর হ্যাঁ বদলগুলো আসতে পারে না, আর কি বাকিগুলো আসতে পারবে। এরপর দেখেন বলা হচ্ছে কি জমির মুতাকাল্লিম মুহাতব সে বদলে কুল नहीं आता। কি হতে পারে না? বদলে কুল আসতে পারে না, क्योंकि ये बहुत वाज़े জমির है। কারণ আমরা জানি আরফুল মারিফ কোনটা রে? জমিরে মুতাকাল্লিম। জমির মধ্যে কোনটা? জমিরে মুতাকাল্লিম এবং হাজির, অনেক উচ্চ লেভেলের মারেফা, এগুলোকে আর বদল করার প্রয়োজন নেই। এরপর লিহাজা ये कहना दुरुस्त नहीं कि मररतु बी बिजाइदिन। মরত্ব বি, সে আমার পাশ দিয়ে ওদিকে বলে, আমিটাকে বিজয় দিন মানে আমি সাইদের পাশ দিয়ে ওদিকে বলে, এরকম বলার দরকার নেই, জায়েজ নাই। তারপর অমরত্ব বিকা বি আমরিন, কথা এরকম বলাও কি নাই, জায়েজ নাই। এরপরে হ্যাঁ, তবে হ্যাঁ একটা কথা বলতেছে, বদলে বাস আ সাকতা হে, কি আসতে পারে? যেমন কিরকম ইস্তারাই তুকা, আমি তোমাকে কিনলাম, কি বলে আর আমি কিনছে দে, কিনলাম মানে আমি মনে করি তুমি গোলাম, গোলাম বিক্রি হতো না, তাহলে আমি তোমাকে কিনলাম, মনে হয় একটা গরু, গোলাম বাদ দেন, আমি ইস্তারাই তুল বাকারাতা, না এটা বললে তো আবার হবে না, এটা তো আবার তুমি হবে না। ইস্তারাই তুকা, আমি তোমাকে কিনলাম, আমি তো তোমাকে কিনলাম মানে গোলামকে আবার অর্ধেক কিনা যায়। কিরকম গোলাম অর্ধেক? ওয়া মিশকাতার এদিকে ইসমাইল মিলে বলতেছে আমরা একটা গোলাম কিনবো, ওরা দুজন মিলে সে আর একটা গোলাম কিনছে, চিন্তা পারে না এরকম। তাহলে ও বলতেছে ইস্তারাই তুকা নিসফাকা, আমি তোমার অর্ধেক ক্রয় করলাম, তাহলে এখন বদল নিসফাকাটা বদল কিনা? কোন বদল? বদলে বাস, কথাটা বুঝেই সেটা নিসফাকা বলতেছে। অত বদলে ইস্তেমাল বলতে পারবেন, যেমন কিরকম না সরি একটা বলতেছে ইস্তারই তানি, তুমি আমাকে ক্রয় করেছো নিসফি, আমার অর্ধেক, তাহলে জমিনের মুতাকাল্লিম থেকে। ঠিক আছে এইভাবে। এরপর দেখেন ওই মারেফার যখন সিফত না করে দিয়ে আসে তখন এই কথাটা এখানে বলছে, এটা আপনারা দেখে নেবেন। তারপর তো এই লাস্ট একটা স্টার্ট দেখেন, লাস্টের আগেরটা बदल बास और बदल इस्तेमाल दोनों में एक ऐसी ज़मीर की तरफ मुज़ाफ होते हैं जो मुबदल मिन्हु की तरफ लौटती है। अर्थात मुबदल बदलेर मध्य बदल बास যখন হবে বদলে ইস্তেমাল যখন হবে তখন তার মধ্যে একটা জমির থাকবে যেটা কাদ দিয়ে ফিরবে, মুবদল মিন্হুর দিকে ফিরবে। এটা সব সময় জরুরি নয়, সব সময় যখন ওই জমিরটা ছাড়া তার অংশ বোঝা যাবে না তখন সেটা কি জরুরি। কথাটা বুঝতেছেন? যেমন মনে করেন আমি যদি বলি যে এই কিভাবে বললাম, এভাবে বলি, মনে করেন হালাক্তু আমি ধ্বংস করেছি, এই নফসি আমার নিজেকে, আমি ধ্বংস করেছি আমার নিজেকে। আচ্ছা আমি ধ্বংস করেছি আমার নিজেকে, তো এরপর বললাম দেখি রসান মাথা, কিছু বুঝতেছেন? আমি নিজেকে ধ্বংস করেছি মাথা, এটা কীরকম কথা আবার? তো যদি আমি জিনিসটা এভাবে বলি হালাক্তু নফসি রসি, তখন বুঝতে পারবেন আমার মাথা ধ্বংস করছি আমি। তাই কেন জমিটা দরকার আছে কিনা বাসটা বোঝানোর জন্য, এমন হলে অর্থ বোঝা যাচ্ছে না। কিছু জিনিসের মধ্যে আবার অর্থ বোঝা যাবে, যেমন আল কালিমাতু আলা সালাসাতি আকসামিন, কালিমা কয় প্রকার? ইসমিন ওয়া ফেলিন ওয়া হরফিন, তাহলে এগুলো একটা একটা বদলে বাস না, অংশটা বোঝাচ্ছে কিনা, এটা তো জমির দরকার আছে, ইসমিহি ফেলিহি এরকম দরকার আছে, এমন তো বোঝাচ্ছে এগুলো প্রকার, প্রকার মানে তার অংশ। আমার কথাটা বুঝতেছেন? এটা যখন জমির ছাড়া অংশ বোঝাতে পারবে না তখন কিসের দরকার? আর জমির ছাড়া যখন অংশ বোঝাতে পারবে জমির প্রয়োজন, এটা হচ্ছে মূল কথা। এই দেখেন লাস্ট কথা, ইসিম সে ইসিম, ফেল সে ফেল, ইসিম থেকে ইসিম কি হতে পারে? বদল হতে পারে। ফেল থেকে ফেল বদল হতে পারে। জুমলা সে জুমলা, জুমলা থেকে কি বদল হতে পারে? আর কবি জুমলা মুফরত সে বদল হতে হয়, কখনো মুফরত থেকে কি হতে পারে? ওয়া মুফরত বলে জিনিস চিন্তা না, জুমলা দিয়ে বিশ্লেষণ করে দিলেন তাকে বদল হতে পারে। ঠিক আছে, তাহলে
মুফরদ থেকে মুফরদ বদল হতে পারে, মানে ইসিম থেকে ইসিম বদল হতে পারে, ফেল থেকে ফেল, যেমন ফেল থেকে ফেল বদল মানে নাসর। অথবা এরকম বলি, আপনাদেরকে সহজে বলি, একটা শব্দ বলি, মনে করেন জালাসা দিয়ে বলি, সহজটা উদাহরণ, জালাসা জাইদুন। জালাসা জাইদুনটা বুঝতেছে না, জালাসা জাইদুন কাদা, অত কি হবে? জায়েদ বসলো বসলো এরকম না, জালাসারা বুঝতেছে না, এই জন্য কি দিয়ে বলছে? কাদা দিয়ে। কথাটা বুঝেছে? তার ফেল থেকে ফেল বদল হয়েছে কিনা? ও জলাসা থেকে কি হয়েছে? বদল হয়েছে। কথাটা বুঝেছে? ফেল থেকে ফেল। আবার ইসিম থেকে ইসিম কি এতক্ষণ বসছে, এগুলো ইসিম থেকে ইসিম বদল। আবার মুফরদ থেকে জুমলাও কি হতে পারে রে? বদল হতে পারে। যেমন মনে করেন এই ইন কতা, জুমলা থেকে বদল, জুমলা জুমলা থেকে জুমলার বদল দেখেন, যেমন ইন কতা রিজকুহু, অত কি তার রিজিক কর্তৃত হয়েছে, আই মাতা। ইন কতা রিজকুহু মাতা, ইন কতা রিজকুহু, এটা মাতাটা কি হবে? ইন কতা রিজকু মানে তার রিজিক কেটে গেল, সে মরে গেল, এরকম অর্থ করবেন না। এটা অর্থ হচ্ছে সে কি হয়ে গেল? মরে গেল। মাতাটা ইন কতা রিজকুটাকে বর্ণনা করছে যে আমার কথা, যারা জুমলা থেকে জুমলা কি বদল, কথাটা মুফরদ থেকেও জুমলা কি হতে পারে? বদল হতে পারে। আপনাদের কালকে এই তরকিব বলে থাকবে, এখানে যেগুলো তরকিব দিয়েছে, তার মানে কালকে আপনাদের মুসিবতের তরকিব এবং কার তরকিব? বদলের তরকিব। সবাই করে আসবেন তো কালকে, মানে শনিবারে, ধরো শনিবারে হবে আপনাদের, কি বারে? শনিবারে। শনিবার বন্ধ থাকবে না, মনে থাকবে। মুবদাল মিনু বলবেন, মুবাদ্দল নয়, এটা কালকে, কালকে প্রশ্ন করিয়েন। হ্যাঁ জলস্তু, হ্যাঁ জলস্তু আর কি, জলস্তু যাই কদা হবে না, কদ তো হবে তখন। জান